উইল স্টার্ট ফ্রম হিয়ার। তো আমাদের ফার্স্ট হচ্ছে ক্লক সাইকেল, তারপর হচ্ছে ডিউটি সাইকেল আর মেশিন সাইকেল। সো আমাদের হচ্ছে যে এখানে এই উই অলরেডি নো দিস রাইট। আমাদের হচ্ছে ফেচ, ডিকোড, এক্সিকিউট। আমাদের ফেচ করা মানে কি? ফেচ করা মানে হচ্ছে পার্টিকুলার লোকেশন আছে, সেই লোকেশনে আমি হচ্ছে ওখানে ওখানে ফেচ করে আনবো, ঠিক আছে, কোনো একটা ইনস্ট্রাকশন। সো ফেচ করে আনার মধ্যেও মাল্টিপল স্টেপ আছে। ফার্স্টে একটা অ্যাড্রেস জেনারেট হবে, সেই অ্যাড্রেসে অ্যাড্রেস বাসের থ্রুতে যাবে, তারপর পার্টিকুলার লোকেশনে পয়েন্ট করবে, সেই লোকেশন থেকে আমি হচ্ছে একটা ইনস্ট্রাকশন রিড করে নিয়ে আসবো। সো দ্যাট ইজ দ্য ফেচ সাইকেল আর কি। আচ্ছা, তো আমাদের হচ্ছে যে এই ফার্স্ট লাইনটা স্কিপ করি। আমাদের ফার্স্টে যে জিনিসটা দেখা লাগবে ইট ইজ দিস, একটা ক্লক সাইকেল কি। একটা ক্লক সাইকেল ইজ বেসিকলি আমাদের একটা কমপ্লিট ওয়েভ, ঠিক আছে। আমরা এসএসসি এইচএসসি লেভেলে একটা যখন ফিজিক্স পড়তাম, ফিজিক্সে একটা কমপ্লিট ওয়েভ মানে কি ছিল? কিছুক্ষণ পজিটিভ আর কিছু নেগেটিভ থাকতো, রাইট। সো এইটা হচ্ছে একটা কমপ্লিট ওয়েভ। তো আমরা বেসিক্যালি এই জিনিসটাকে একটা ক্লক সাইকেল বলবো এখানে, এই 8086 কনসেপ্টে। তো এখানে তাহলে কি হচ্ছে দেখি, এখানে কিছুক্ষণ হচ্ছে কি টি অফ অথবা লো ছিল, আর কিছুক্ষণ হচ্ছে টি অন অথবা হাই ছিল। সো এই এতটুক হচ্ছে কি আমরা একটা কমপ্লিট ওয়েভ অথবা বলতে পারি একটা একটা কমপ্লিট ক্লক সাইকেল, রাইট, অর সিম্পলি ক্লক সাইকেল। এইটা হচ্ছে কি আমার একটা ক্লক সাইকেল। তার মানে কি এখান থেকে এতটুকু পর্যন্ত আরেকটা ক্লক সাইকেল, তারপর এখান থেকে স্টার্ট করে এতটুকু পর্যন্ত আরেকটা ক্লক সাইকেল, আর লাস্টে হচ্ছে আরেকটা ক্লক সাইকেল, রাইট। সো একটা ক্লক সাইকেল মানে হচ্ছে কি একটা ফুল সাইকেল, সহজ কথা। একটা বাস সাইকেল মানে কি? একটা বাস সাইকেল অথবা একটা মেশিন সাইকেল হচ্ছে কি মাল্টিপল ক্লক সাইকেল থাকবে, ঠিক আছে। সো মাল্টিপল ক্লক সাইকেল অ্যাকচুয়ালি কয়টা ক্লক সাইকেল? এখানে নিয়ম হচ্ছে গিয়ে মিনিমাম 4টা থাকতে হবে, রাইট। এখানে অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে যে এখানে 4টা ক্লক সাইকেল আছে, বাট এখানে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে মিনিমাম 4টা ক্লক সাইকেল থাকবে। সো মিনিমাম 4টা, এই মিনিমামটা আমরা ক্লাসের শেষে বুঝতে পারবো আজকে, বাট তো এরকম আর কি। সো মিনিমাম 4টা ক্লক সাইকেল থাকা লাগবে। এখন আমরা তো টাইম পিরিয়ড কি জানি, রাইট? হোয়াট ইজ আ টাইম পিরিয়ড? ফিজিক্সে যেটা পড়ছে সেটাই। একটা সাইকেল রাইট, একটা হতে কমপ্লিট যত সাইকেল, টাইম হ্যাঁ লাগে। রাইট, একটা কমপ্লিট সাইকেল হইতে কত টাইম লাগে। তো এখানেও বেসিক্যালি চিন্তা করে দেখো, এখানে তো একটা কমপ্লিট সাইকেল আছে, রাইট, এতটুকু। তো এখানে হওয়ার জন্য তো কিছুটা টাইম লাগবে, তাই না? তো এখানে আমরা টাইম পিরিয়ড না বলে সেটাকে আমরা ক্লক পালস বলি। সো যেখানে লেখাই আছে স্লাইডের মধ্যে, তো আমার হচ্ছে গিয়ে ক্লক সাইকেল হচ্ছে গিয়ে একটা কমপ্লিট ওয়েভ, এবং একটা কমপ্লিট ওয়েভ হওয়ার জন্য তো একটা টাইম লাগে, রাইট। দ্যাট ইজ মাই টাইম পিরিয়ড। তো এই টাইম পিরিয়ডটাকে আমরা হচ্ছে টেকনিক্যাল ভাষায় আমরা এখানে ক্লক পালস বলি, রাইট। সো ক্লক পালস মানে কি? সিম্পলি পুট, ক্লক পালস মানে টাইম পিরিয়ড, সহজ হিসাব, রাইট। আচ্ছা, টাইম পিরিয়ডের ইউনিটটা কি? সেকেন্ড। ক্লক পালস ইউনিটটাও কিন্তু সেকেন্ড। সো আমি ইউনিট দেখেও কিন্তু বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কি মিন করতেছে। এই ক্লক সাইকেল অবভিয়াসলি কোনো ইউনিট থাকবে না। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে ক্লক রেট। এখন ক্লক রেট একটু আসি। সো খুবই সিম্পলি চিন্তা করি যে আমাদের ফিজিক্সে কি ছিল। লেটস সে আমি যখন হার্টস বলতাম যে 5 মেগাহার্টজ, এটা মানে কি দাঁড়ায়? এক মানে 1 হার্টজ মানে কি, আর 2 হার্টজ মানে কি? 1 সেকেন্ডে 2টা কমপ্লিট সাইকেল। 5 মেগাহার্টজ মানে কি? একটা সেকেন্ডে 5 × 10⁶ কমপ্লিট সাইকেল না, ফিজিক্সের ভাষায়? এখানে এক্স্যাক্টলি সেম জিনিস হবে। এখানে 5 মেগাহার্টজ মানে হচ্ছে গিয়ে প্রতি সেকেন্ডে আমার হচ্ছে 5 × 10⁶ আমার সাইকেল হচ্ছে, রাইট। মানে ক্লক সাইকেল হচ্ছে 5 × 10⁶ পার সেকেন্ডে। আচ্ছা, এখন এখান থেকে যদি আমি ক্লক পালস অথবা যে টাইম পিরিয়ড বের করতে বলি, সেটা কি হবে এই পার্টিকুলার ফ্রিকোয়েন্সির জন্য? কারণ এটা তো ফ্রিকোয়েন্সি, রাইট, কারণ হার্টজে আছে। তো এইটার জন্য আমার কি হবে? টাইম পিরিয়ড কি হবে অথবা ক্লক পালস কি হবে? 1/টাইম ইয়ে 1/ফ্রিকোয়েন্সি, রাইট, কারণ ফ্রিকোয়েন্সি। ওই যে সেম ফর্মুলা আছে 1/ফ্রিকোয়েন্সি। তো এখানে ফ্রিকোয়েন্সি ভ্যালু কি 5? এটা লিখতে হবে না, আমার অ্যাকচুয়ালি লিখতে হবে 5 × 10⁶। আমি হচ্ছে বেস ইউনিটে কাজ করব। বেস ইউনিটে না কাজ করলে ওই দের বি ইস্যু, ঠিক আছে। সো এইটা হচ্ছে কি 10 মানে 2 × 10⁻⁷ -7 আসে, আই থিঙ্ক -7 সেকেন্ড আসে। তো সেটাকে এখানে ন্যানো সেকেন্ড লেখছে। ন্যানো সেকেন্ড লিখলে 200 ন্যানো সেকেন্ড আসে, ঠিক আছে। তো ওটাই যে 200 ন্যানো সেকেন্ড, ফাইন। এইটা কি 200 ন্যানো সেকেন্ডটা কি? 200 ন্যানো সেকেন্ড হচ্ছে গিয়ে একটা ক্লক সাইকেল যে আছে,
একটা ক্লক সাইকেলের জন্য এতটুকু টাইম লাগে, সেটা হচ্ছে কি 200 ন্যানো সেকেন্ড। তো এখানে একটা বাস সাইকেলের মধ্যে কয়টা ক্লক সাইকেল আছে? একটা, দুইটা, তিনটা আর চারটা। তো চারটা ক্লক সাইকেল আছে। তাহলে এখানে বাস সাইকেলের টাইম কত হবে? কারণ একটা ক্লক সাইকেল টাইম 200 ন্যানো সেকেন্ড, তাহলে ফুল বাস সাইকেলের টাইম কতটুকু হবে? সিম্পল ইউনিটারি মেথড। একটা বাস সাইকেলে কয়টা ক্লক 18 সাইকেল? ন্যানো 800 হ্যাঁ, চারটা, রাইট? সো 4 ইন্টু 200 which is 800 ন্যানোসেকেন্ড, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। একদম পুরা এই লেভেলের ম্যাথ আর কি এখানে আসে, ঠিক আছে? তো এটাই। এখন একটা জিনিস বলছিলাম যে এখানে তো ছবি দেখে মনে হচ্ছে যে চারটাই অলওয়েজ থাকবে, রাইট? একটা বাস সাইকেল আর মেশিন সাইকেলের মধ্যে অলওয়েজ চারটাই আমার ক্লক সাইকেল থাকবে, বাট না। সো কোনো কিছু না বলা থাকলে আমি মিনিমাম মানে চারটা ধরে নেব বাই ডিফল্ট, বাট আমার একটু পরে একটা এক্সাম্পল দেখবো যে অলওয়েজ চারটা থাকবে না, চারটার বেশি থাকতে পারে, চারটা কম থাকার কোনো ওয়ে নেই, বাট চারটা বেশি থাকতে পারে, কোয়েশ্চেনের মধ্যে বলে দেবে, ঠিক আছে? সো আমরা হচ্ছে কি এটা এই তিনটা কনসেপ্ট শিখে নিলাম যে ক্লক রেট। আচ্ছা, বাই দেবে, এখানে যে ফ্রিকোয়েন্সির ভ্যালুটা দিলাম সেটাকে আমরা ক্লক রেট বলতে পারি, ঠিক আছে? রেট মানে হচ্ছে গিয়ে সামথিং ওভার টাইম, ঠিক আছে? এবং এই হার্সটাও কিন্তু সামথিং ওভার টাইম, কারণটা কি? ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1 বাই টাইম পিরিয়ড, রাইট? সো সামথিং ওভার টাইম, এটাকে রেট বলে। সো এর ক্লক রেট হচ্ছে গিয়ে এটা। আর এগুলো যদি টেকনিক্যাল টার্ম যদি একটু মনে রাখতে ডিফিকাল্টি হয়, তাও কিন্তু আমাদের ইউনিটটা দেওয়া থাকবে, ঠিক আছে? তো ইউনিট দেখে আমরা বুঝতে পারবো যে কোনটা কি মিন করতেছে। আচ্ছা, একটা জিনিস জানা খুবই ইম্পর্টেন্ট, ক্লক পাস কিন্তু আমার টাইম পিরিয়ড ফর 1 ক্লক সাইকেল, ঠিক আছে? আমার কিন্তু 800 ন্যানো সেকেন্ড জীবনে আমি এখানে ক্লক পাস বলতে পারবো না, রাইট? কারণ 800 ন্যানো সেকেন্ড কার জন্য আসে? পুরোটুকের জন্য 800 ন্যানো সেকেন্ড আসে, ঠিক আছে? একটা বাস সাইকেলের জন্য। আচ্ছা, সো এর পরের কোয়েশ্চেনটা, যে এখানে যে 10 মেগাহার্টজ থাকে, তাহলে আমার ক্লক পাসটা কি হবে? 1/10। এটা করলে হবে? অ্যান্সার, কারেক্ট অ্যান্সার আসবে? আসবে না কিন্তু, রাইট? কারণ 10 মেগাহার্টজ, তাহলে আমার কি করতে হবে? ইন্টু 10⁻6, রাইট? সো এটা করলে অ্যাকচুয়ালি যে 100 ন্যানো সেকেন্ড আসে। সো ক্লক পাস হচ্ছে কি 100 ন্যানো সেকেন্ড। তাহলে বাস সাইকেলের টাইম পিরিয়ড কত হবে? 100 ইন্টু 4, তাহলে এখানে 400 ন্যানো সেকেন্ড, ঠিক আছে? সো এই স্টাফ আর কি, এরকম ম্যাথ। এরপর আরেকটা কনসেপ্ট হচ্ছে ডিউটি সাইকেলের কনসেপ্ট। সো ডিউটি সাইকেল মানে কি? ডিউটি সাইকেল হচ্ছে গিয়ে এই যে একটা কমপ্লিট একটা ওয়েভ, এখান থেকে স্টার্ট করে এতটুকু একটা ওয়েভ, এখানে কতটুকু টাইম হচ্ছে গিয়ে ও অন ছিল, আর কতক্ষণ টাইম হচ্ছে গিয়ে বেসিক্যালি কতক্ষণ টাইম অন ছিল, কতক্ষণ টাইম অফের বিষয় না, এখানেও কতক্ষণ টাইম অন ছিল। তো এখানে যদি 33 সেকেন্ড ডিউটি সাইকেল থাকে, তার মানে কি দাঁড়াচ্ছে? যে ওর পুরো টাইমের মধ্যে ও 33% টাইম হচ্ছে কি হাই ছিল অথবা টি অন ছিল, রাইট? আচ্ছা, তো বাকি টাইম কি? বাকি 67% অফ দ্য টাইম হচ্ছে কি টি অফ ছিল, রাইট? সো সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এইখানে চিন্তা করো, তাহলে এখানে আমি যদি টি অন বের করতে বলি, এখানে ফর 1 ক্লক সাইকেল, ঠিক আছে? সো এইটা কি হবে? যেটা 33% আমার ডিউটি সাইকেল এখানে, তো আমি জানি আমার 33% টাইম হচ্ছে গিয়ে টি অন থাকে, এবং আমাকে ক্লক সাইকেলের টাইম পিরিয়ড কত এখানে, আর ক্লক সাইকেলের টাইমটা কত? 100 ন্যানো সেকেন্ড না? সো আমি হচ্ছে 100 ন্যানো সেকেন্ড এখানে দিয়ে দিব, ফাইনাল অ্যান্সার কি আসে? 33 ন্যানো সেকেন্ড। বুঝতে পারছি যে টি অন এখানে ফর 1 ক্লক সাইকেল হচ্ছে 33 ন্যানো সেকেন্ড। সো এরকম জিনিস, সিম্পল স্টাফ। তো এটাই যে আমাদের ডিউটি সাইকেল কি, ক্লক সাইকেল কি, বাস আর মেশিন সাইকেল কি, সবকিছু বুঝে গেলাম। সো এই তিনটা কনসেপ্টে তো কোনো প্রবলেম হয়নি, রাইট? এখানে যা বলা আছে তার সাথে হচ্ছে গিয়ে ডিউটি সাইকেল। সো সবাই তো বুঝতে পারছে যে বেসিক স্টাফ এগুলো কি মিন করে। তো আমরা এখন হচ্ছে গিয়ে এই যে এই ম্যাথটা আমরা এখন দেখব। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে একটা এক্সাম্পল ম্যাথ আছে, দিস ওয়ান। তো এখানে বলা আছে যে ক্লক রেট হচ্ছে 5 মেগাহার্টজ, একটু আগে আমরা দেখলাম। সো টাইম কতক্ষণ লাগে ফর 1 ক্লক সাইকেল। তো এইটা অ্যাকচুয়ালি কি বের করতে বলছে ফার্স্ট কোয়েশ্চেনে, যে একটা ক্লক সাইকেলের জন্য কতটুকু টাইম লাগে? এটা অ্যান্সার মানে এটা বেসিক্যালি কি বের করতে বলছে? আমাকে ক্লক পালস বের করতে বলছে না? বিকজ কতক্ষণ টাইম লাগে অথবা টাইম পিরিয়ড ফর 1 ক্লক সাইকেলই তো আমার ক্লক পালস, ঠিক আছে? সো এইটা অ্যান্সারটা কি হবে? 1 এর অ্যান্সার আর ক্যালকুলেশনটা কি হবে?
1/5 megahertz. সো 5 মেগাহার্টজ তে তো আমি আর সিম্পলি 5 লিখে রাখতে পারবো না, রাইট? সো বেস ইউনিটে যদি নিয়ে যাই 10^6, এখানে যে একটু আগে দেখলাম আই থিঙ্ক আমার 200 ন্যানো সেকেন্ড আসে, রাইট অ্যান্সারটা? সো একটু আগে যেটা দেখলাম সেটা 200 ন্যানো সেকেন্ড। ফাইন, এইটা তো গেল। ওকে, এরপর আমাকে বলা আছে টাইম রিকোয়ার ফর 1 বাস সেকেন্ড। এখন এটা কি 200 × 4 হবে? না, কারণ কি নিচে বলে দিছে দেখো যে 1 বাস সাইকেল মানে হচ্ছে 5টা ক্লক সাইকেল। তার মানে কি আমাকে যখন স্পেসিফাই করে দেয় যে একটা বাস সাইকেলের মধ্যে 5টা ক্লক সাইকেল থাকবে, তখন কিন্তু আমি ওই ভ্যালুটাই আমার ইউজ করতে হবে। সো 5, এখানে 5 ভ্যালুটা ইউজ করবো। এটা অ্যান্সার আসে হচ্ছে কি 1000 ন্যানো সেকেন্ড। বুঝতে পারছি এটা? তো কিছু যদি না বলা থাকতো, ইন দ্যাট কেস আমি বাই ডিফল্ট 4 ইউজ করতে পারতাম। একটা বাস আর মেশিন সাইকেলের মধ্যে আমার 5টা ক্লক সাইকেল থাকে, হেন্স আমি এটা দিয়ে 5 মাল্টিপ্লাই করলাম। আচ্ছা, এরপর আমাকে কি বলছে? টি অন বের করতে বলছে, লজিক্যাল হাই টাইম বের করতে বলছে ফর 1 ক্লক সাইকেল, আবার হচ্ছে ফর 1 বাস সাইকেল। সো আমরা ফার্স্টে একটা ক্লক সাইকেলের জন্য বের করে দেখি কি আসে। সো টি অন একটা হচ্ছে গিয়ে ক্লক সাইকেলের জন্য। সো এইটা আমার কি আসবে? ও, বিফোর দ্যাট এগেন আমরা এখানে ডিউটি সাইকেল কিন্তু মেনশন করে দিচ্ছি 25%, রাইট? সো এইটা ডিফল্ট ভ্যালু প্রবলেম নাই কোনো, আর থাকলে 33%ই থাকবে, বাট নর্মালি এটা বলা থাকে ডিউটি সাইকেল। সো 25% ডিউটি সাইকেল। আমার যদি 25% ডিউটি সাইকেল থাকে, তাহলে একটা ক্লক সাইকেলের জন্য টি অন কতক্ষণ থাকবে? এখানে কি 200 করবো নাকি 1000 করবো মাল্টিপ্লাই? কি হবে? 200. না, 400 কেন করব? আমাকে তো টি অন বের করতে বলছে। 200. আচ্ছা 200. 400 আচ্ছা হোয়াটএভার। সো এইখানে হচ্ছে গিয়ে আমার টোটাল টাইমটা হচ্ছে 200, আমার টি অন থাকবে 25% অফ দ্য টাইম, কারণ আমার ডিউটি সাইকেল 25%, এই জন্য আমি বের করবো কত? এটা আমার আসবে 50 ন্যানো সেকেন্ড। ফেয়ার না। এখন আমাকে পরে কি বলছে? টি অন ফর 1 বাস সাইকেল। এইটা কি আসবে? এইটা করার কিন্তু মাল্টিপল ওয়ে আছে। একটা হইতে পারে, আচ্ছা ঠিক আছে, জাস্ট লাইক দিস অ্যাবভ ম্যাথ, আমার 25% অফ 1 বাস সাইকেল করতে পারি। তাহলে একটা বাস সাইকেলের টোটাল টাইম কত? 1000 ন্যানো সেকেন্ড না? So, আমি ডিরেক্টলি এখানে 1000 দিতে পারি, তাহলে অ্যান্সার কত আসে? 250 ন্যানো সেকেন্ড, রাইট? আরো কি কোনো ওয়ে আছে করার জন্য? আরেকটা ওয়ে কি T1 আছে? যত যত আসছে 50 ওইটা ন্যানো 5 সেকেন্ড দিয়ে। কে 5 দিয়ে এক্স্যাক্টলি। মাল্টিপ্লাই। সো আমি হচ্ছে এটা তো 50 ন্যানো সেকেন্ড, রাইট? এটা হচ্ছে গিয়ে একটা ক্লকের জন্য, একটা ক্লক সাইকেলের জন্য। আমার ক্লক সাইকেল একটা, মানে বাস সাইকেলের মধ্যে কয়টা আছে? 5টা ক্লক সাইকেল। সো একটা বাস সাইকেলের মধ্যে আছে হচ্ছে গিয়ে 5টা ক্লক সাইকেল। হেন্স আমি কি করতে পারি এখানে? আমি হচ্ছে গিয়ে একটা ক্লক সাইকেলের টাইম নেব, তারপর 5 দিয়ে মাল্টিপ্লাই করব, দেন উই গেট 250 ন্যানো সেকেন্ড। দেখো অ্যান্সার কিন্তু এক্স্যাক্টলি সেম, ঠিক আছে? তো আমরা যেভাবেই করি না কেন আমার কিন্তু অ্যান্সার সেম আসবে, রাইট? বুঝতে পারছি এটা? সো এরপর হচ্ছে গিয়ে আমরা আমাদের টি অফ ছিল। টি অফ একই জিনিস, একটা ক্লক সাইকেল আর একটা হচ্ছে বাস সাইকেল। তো আমি যদি টি অফ বের করতে চাই একটা ক্লক সাইকেলের জন্য, এখন কি হবে এই পার্টিকুলার কেসে? 75 into 200. কেন 75%? কারণ আমার যদি 25% যদি টি অন থাকে, বাকি টাইম তো টি অফ। সো অবভিয়াসলি বাকিটুকু হচ্ছে কি 75%। এখন ক্লক সাইকেলের টোটাল টাইম কত? 200, রাইট? সো আমি এখানে 200 লিখে দেবো, 200 ন্যানো সেকেন্ড। সো আমার বেসিক্যালি কত আসবে? আমার হচ্ছে 150, if I'm not wrong, 150 ন্যানো সেকেন্ড আসছে না? সো ইটস কারেক্ট, রাইট? আর কি কোনো ওয়ে আছে এটা করার? 50 সেকেন্ড তো মেইন ক্লক এটা বিয়োগ করে থেকে হ্যাঁ, পাবো। কারণ এখানে পার্সেন্টেজ দিয়ে করলাম, ওয়াট আমি ডিরেক্টলি করি। আমি জানি টোটাল হচ্ছে কি 200 ন্যানো সেকেন্ড আমার একটা ক্লক। সো আমার হচ্ছে এরকম যে আমার কিছুক্ষণ অফ থাকবে, কিছুক্ষণ অন থাকবে, রাইট? সো এটা আমার টি অফ, এইটা হচ্ছে কি আমার টি অন, ঠিক আছে? সো আমার হচ্ছে পুরা টুক 200 ন্যানো সেকেন্ড, এবং আমি একটু আগে বের করলাম টি অনটা হচ্ছে কি আমার 50 ন্যানো সেকেন্ড। তাহলে কি আমি সিম্পলি
মাইনাস করে বের করতে পারবো না যে 200 মাইনাস 50, এটা করলেই তো একটা ক্লক সাইকেলে টি অফ বের হয়ে যাবে, রাইট? তো আমার কি করতে হবে এখানে তাহলে 200 মাইনাস 50। কেন মাইনাস 50? কারণ টি অনের ক্লক সাইকেলের জন্য ছিল 50, এই যে টি অন এটা ছিল হচ্ছে 50 ন্যানো সেকেন্ড। তো এটা আলটিমেট আমার অ্যান্সার কত আসে? 150 ন্যানো সেকেন্ড। অ্যাগেন অ্যান্সার কিন্তু সেম আসছে। আর কি কোনো ওয়ে আছে এটা করার? এখানে নাই কিন্তু, রাইট? সো এতটুকুই। ওকে, এরপর হচ্ছে গিয়ে টি অফ ফর ওয়ান বাস সাইকেল। এখন এইটা কি হইতে পারে? ওই একইভাবে 75% অফ হতে পারে হচ্ছে গিয়ে 1000, কারণ টোটাল টাইম হচ্ছে 1000। তাহলে এটা কি আসবে? 750 ন্যানো সেকেন্ড। আর কি কোনো ওয়ে আছে করার জন্য? ডেফিনেটলি আছে, রাইট? সেই ওয়েটা কি? উপরটা যেভাবে কাজ করছিলাম সেরকমই। ফর এক্সাম্পল আমার তো টোটাল টাইম হচ্ছে গিয়ে 1000, রাইট? এই 1000-এর মধ্যে আমি হচ্ছে টি অন থাকে 250, রাইট? সো টোটাল 1000 ন্যানো সেকেন্ডের মধ্যে 250 যদি টি অন থাকে, তাহলে বাকিটুক টাইম কি থাকবে? টি অফ থাকবে না বাস সাইকেলের মধ্যে, রাইট? সো এরকম করে কিন্তু আমরা মাল্টিপল ওয়েতে আমি অ্যান্সার বের করতে পারি। দের ইজ অ্যানাদার ওয়ে, ওই প্রি রেকর্ডের ভিডিওর মধ্যে দেওয়া আছে। সো এটাই, এছাড়া তো আর ওয়ে দেখতেছি না। ঠিক আছে, এই ওয়েগুলো দেখানোর কারণ হচ্ছে গিয়ে আমার তো মিড টাইমে দেখছি যে ঘুরায় কোশ্চেন দেয়, রাইট? তো আমাকে যদি রিভার্স কোশ্চেন দেয়, লেটস আমাকে টি অফ টি অন এগুলো আমাকে দিয়ে দিল ভ্যালুগুলো, এবং আমাকে ডিউটি সাইকেল বের করতে বললো, অথবা লেটস আমাকে ক্লক রেট বের করতে বললো, তাহলে আমি জানি হচ্ছে গিয়ে যে রিভার্স ক্যালকুলেশন করে যেতে পারি, রাইট? ক্লাসের আর সেমিস্টারের শুরুতেই কিন্তু বলছিলাম যে আমাদের যতগুলা ম্যাথ দেখতেছি সবগুলা কিন্তু রিভার্স আমাদের জানা লাগবে, ঠিক আছে, সবগুলা ক্ষেত্রে। এখানেও এরকম। সো এখানে সব ধরনের ক্যালকুলেশন দেখাই দিলাম, সো দ্যাট আমরা রিভার্সগুলো জানি করতে পারি, ঠিক আছে? রিভার্স আমি দেখাবো না, অ্যাসাইনমেন্টে আই গেস 1-2টা কোশ্চেন থাকবে, বাট আমার হচ্ছে গিয়ে এইটা বলে রিভার্স ইজিলি পারবো, সিম্পল স্টাফ, ঠিক আছে? একটা জিনিস মনে রাখতে হবে যে আমার কিন্তু ডিউটি সাইকেল এবং হচ্ছে গিয়ে বাস সাইকেল এগুলো কিন্তু ফিক্স না, এগুলো কিন্তু ভ্যারিয়েবল। তো আমাকে কোশ্চেনের মধ্যে যে ভ্যালুগুলো দিয়ে দিবে সেগুলো নিয়ে আমি কাজ করবো, ঠিক আছে? এটাই একটা জিনিস। আমি হচ্ছে নর্মালি যে জিনিসটা হয় যে এরকম এটাও হইতে পারে যে টি অফ এখানে, টি অন এখানে, রিভার্স হইতে পারে যে টি অন এরকম আর টি অফ। তো দুইটাই কিন্তু বেসিক্যালি একটা ক্লক সাইকেল রিপ্রেজেন্ট করে। আচ্ছা, সো এইটাই এখানে যে এতটুকু যে বুঝাইলাম যে ম্যাথটা, এখানে কোনো কোশ্চেন আছে? রাইট, কোনো পয়েন্ট বুঝি নাই, সিম্পল স্টাফ। নো স্যার। সো আমাদের ওইটাই যে এখানে যে আমার ক্লক রেট হচ্ছে কি আমার ফ্রিকোয়েন্সি, যেটা হার্জে থাকবে। ক্লক সাইকেল হচ্ছে একটা কমপ্লিট ওয়েভ, ক্লক পাস হচ্ছে গিয়ে একটা ক্লক সাইকেলে কতটুকু টাইম লাগে, ঠিক আছে? আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজটা ক্যান ভ্যারি, বাট কোর আইডিয়াটা কিন্তু সেম থাকে। ফর এক্সাম্পল আমার যদি টাইম রিকোয়ার্ড না দিয়ে লেন্থ অফ ওয়ান ক্লক সাইকেল বলি, একই জিনিসই কিন্তু মিন করে। আমার কিন্তু ক্যালকুলেশন সেম থাকবে, বাট ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট, রাইট? সো ওইটা বুঝতে হবে আর কি। আচ্ছা, এইটা গেল। এরপর হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা জিনিস খেয়াল করি, আমার কিন্তু আচ্ছা আরেকটা জিনিস এখানে ছিল, which is this one, যে একটা ইনস্ট্রাকশন সাইকেল কনসিস্ট অফ ওয়ান অর মোর মেশিন অর বাস সাইকেল আর কি। সো জিনিসটা কিছুটা এরকম যে একটা ইনস্ট্রাকশন সাইকেল হ্যাজ মাল্টিপল মেশিন সাইকেল, অথবা ক্যান হ্যাভ মাল্টিপল মেশিন সাইকেল, আর একটা মেশিন সাইকেল হ্যাজ অ্যাটলিস্ট 4 ক্লক সাইকেল, ঠিক আছে? সো একটার মধ্যে একটা আর কি। সো আমার একটা ইনস্ট্রাকশন সাইকেল মানে কি? সো ফর এক্সাম্পল যে ফেচ অপারেশন, সেটা কিন্তু একটা ইনস্ট্রাকশন হইতে পারে, অথবা দুটো ইনস্ট্রাকশন হতে পারে, এরকম। তো ওই যে একটা ইনস্ট্রাকশন লাগবে, একটা ইনস্ট্রাকশন সাইকেল, এরকম। তো একটা ইনস্ট্রাকশন সাইকেলে একটা আর মাল্টিপল মেশিন আর বাস সাইকেল থাকতে পারে। আচ্ছা, এখন এই যে এখানে T1 T2 T3 T4 এগুলো এক একটা যে আমার ক্লক সাইকেল ছিল, সেগুলোকে কি বলতেছি, মানে কেন টি বলতেছি? কারণ এগুলোকে টি স্টেট বলে। সো আমার এইটা হচ্ছে কি আমার T1, তার মানে ফার্স্ট টি স্টেট, তারপর এটা আমার সেকেন্ড টি স্টেট, এটা আমার থার্ড টি স্টেট, তারপরটা ফোর্থ, মানে এরকম আর কি। সো এগুলোর সিগনিফিকেন্স আমরা এখন দেখবো। দ্য থিং ইজ, এইটা হচ্ছে গিয়ে মিনিমাম 4টা হবে, ঠিক আছে? একটা বাস সাইকেলের মধ্যে 4টা বেশিও হইতে পারে। সো ওই জিনিসটা আমরা এখন দেখবো। ওকে, সো এখানে আমরা টি স্টেটে বেসিক্যালি কি হয় এখানে বলা আছে। সো T1-এ অ্যাকচুয়ালি আমরা অ্যাড্রেসটা আউটপুট করি। সো এটা হচ্ছে গিয়ে আমরা রিড সাইকেলের কথা চিন্তা করার, ফেচ
একটা সাইকেল চিন্তা করি, ফেচ করলে আমরা কি করি, আমরা ফার্স্ট অ্যাড্রেস জেনারেট করি, রাইট? অ্যাড্রেস জেনারেট করে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে মেমোরি লোকেশনে যাব। তো সেই জিনিসটা কিন্তু হচ্ছে গিয়ে T1 এ হচ্ছে। তারপর কি করব, ওই পার্টিকুলার অ্যাড্রেসে গিয়ে আমি ডেটাটা নিয়ে আসবো, ঠিক আছে? তো এই ডেটা নেওয়ার যে কাজটা আছে সেটা হচ্ছে গিয়ে T4 এর দিক দিয়ে একটু শুরু হবে, আর মেনলি T3-তে ডেটা আদান প্রদান হবে। তো এখানে কিন্তু বলা আছে ডেটা ইজ সাপ্লাইড অর ডেটা ইজ রিসিভড। তো T3-তে অ্যাকচুয়ালি ডেটা ট্রান্সফারটা হবে, ঠিক আছে? আর ফাইনালি T4-এ কি হবে, T4-এ হচ্ছে গিয়ে আমরা সবকিছু রিসেট করে দেবো, সব ভ্যালুগুলো, সব পিনের ভ্যালুগুলো রিসেট করে দেবো। তো আমরা ওই যে মেইন মোড পড়ছিলাম না মিডের আগে, সো মেইন মোডটা আমাদের এখানে লাগবে আর কি, এই জায়গাগুলোতে। সো এগুলো কিন্তু সবই মেইন মোডের পিন। তো এই জন্যই বললাম যে মেইন মোড যদি আমাদের এক্সপ্লিসিটলি ফাইনালের মধ্যে নাই, বাট এখানে যেহেতু এই পিনগুলো আছে, এই পিনগুলো আমাদের জানা বাধ্যতামূলক, এবং এই পিনগুলো যে এখানে এগুলো হচ্ছে মেইন মোডের পিন, আচ্ছা এই ব্রাউন কালার পিনগুলো বেসিক্যালি। সো আচ্ছা আরডি পিনটা অ্যাকচুয়ালি মেইন মোড না, বাট বাকিগুলো মেইন মোড। আমাদের এখানে সিএলকে মানে কি ছিল, সিএলকে মানে আমরা একদম ফার্স্টে আসি। তো আমরা যে ক্লাসের যে এতক্ষণ যে দেখলাম যে আমাদের এই ক্লক রেট এটা হবে এত হার্টজ দিব, তো এটাই বেসিক্যালি সিএলকে, ঠিক আছে? তো এই সিএলকে পিনের মধ্যে আমি হচ্ছে একটা ভ্যালু দিই, সেটাই হচ্ছে কি আমার ক্লক রেটের ভ্যালু। এটা দেখো একটা ইনপুট পিন, তার মানে কি যে আমরা হচ্ছে কি এখানে ইনপুট দিচ্ছি, ঠিক আছে? বাহির থেকে নিয়ে ইনপুট দিচ্ছি, আমি একটা ভ্যালু সেট করে দিচ্ছি, এটা 5, 8, 10 মেগাহার্টজ হতে পারে। একটু আগে যে ক্যালকুলেশন করে দেখলাম ওই ক্যালকুলেশন এখান থেকেই আসে, ঠিক আছে? একটা ভ্যালু সেট করার পর তারপর হচ্ছে কি ডিউটি সাইকেলটা একটা থাকবে, একটু আগে সেই ডিউটি সাইকেল দেখলাম। সো এগুলো হচ্ছে এখান থেকে সেট হয়। সো এটা যেহেতু বাহির থেকে সেট হচ্ছে, কেমনে সেট হচ্ছে, এটা সেট করার জন্য আমাদের এরকম একটা ডিভাইস আছে, দিস ওয়ান, এরকম একটা ডিভাইস আছে, সেটা হচ্ছে কি যে 8284 এ এইটা দিয়ে আমি হচ্ছে গিয়ে এই সিএলকে পিনের মধ্যে ভ্যালু দিই, সেখান থেকে আমি এই জিনিসগুলো সেট করে দিই, ঠিক আছে? অ্যাগেন এগুলো হচ্ছে মেগাহার্টজে অপারেট করে, কারণ এটা হচ্ছে গিয়ে আমার 1978 একটা মাইক্রো প্রসেসর, তখনও গিগাহার্টজে যায়নি, সো আমার মেগাহার্টজের মধ্যে নর্মালি থাকে। আচ্ছা এটা গেল সিএলকে পিন। তারপর এই যে সিএলকে আমার হচ্ছে যে এখানে এই একটু আগে যেরকম একটা প্যাটার্ন দেখলাম যে টি অফ টি অন, সো টি অনের প্যাটার্নটা হচ্ছে এখানে ফলো হচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে এটা, রাইট? এটা হচ্ছে আমার অ্যাড্রেসের ভ্যালু A16 থেকে A19। আচ্ছা, সো কেউ কি বলতে পারবে এটা কেন এরকম করে দেওয়া? কারণ এটার উপর দিয়ে গেলে হচ্ছে গিয়ে ভ্যালু 1, রাইট? কারণ এটা বাইনারিতে কাজ করতেছে। আর নিচ থেকে গেলে অথবা লো থাকলে ভ্যালু 0। তো কেন এরকম ডায়মন্ড শেপ টাইপ এটা করা লাগছে, কি প্রয়োজন ছিল? এনে গ্যাস। আমার তো এই অ্যাড্রেসে এখানে তো 4টা পিন, রাইট? কারণ A16 থেকে A19 এখানে তো লেটস সে 4টা ভ্যালু আসতে পারে ফার্স্ট অফ অল, এবং 4টা ভ্যালু র্যান্ডমলি আসতে পারে। আমি জানি না কি আসবে, কারণ এক একটা সময় এক একটা অ্যাড্রেস আমি অ্যাক্সেস করবো, রাইট? যেহেতু এটা ফিক্স না, এই জন্য এই জিনিসটাকে দেখানোর জন্য এই জিনিসটা এরকম করে প্যাটার্ন ক্রিয়েট করতে, রাইট? সো আমাদের কিন্তু এই জিনিসটা পুরোটুকু আঁকতে দিতে পারে, হ্যাঁ? সো এরকম তখন আঁকতে দিলে এরকম প্যাটার্ন আঁকবো, ঠিক আছে? সো একই লজিক কিন্তু এখানে হবে যে এখানে প্যাটার্ন ক্রিয়েট করা আছে, রাইট? সো আমার হচ্ছে সেম সেম থিং এখানে AD15 থেকে AD0, তার মানে কি এখানে অ্যাড্রেসও যাবে, ডেটাও যাবে এই পিনগুলোতে, এই 16টা পিনে, এবং এখানে ডিপেন্ডিং ডেটা যাচ্ছে, অ্যাড্রেস যাচ্ছে, একই লজিক। আমার 16টা পিনে তো 1 আর 0 যে কোনো কম্বিনেশন যেতে পারে, রাইট? সো এটা রিপ্রেজেন্ট করার জন্য এরকম একটা ডায়মন্ড প্যাটার্ন ক্রিয়েট করা। আচ্ছা এরপর আমরা ওই যে মিন মোডে যাই, এই পিনগুলো মিন মোড থেকে দেখি। ফার্স্টে হচ্ছে কি MIO পিনটা, হুইচ ইজ দিস। আচ্ছা এটার কাজ কি মনে আছে কারো? এটা কাজ কি ছিল? আমি কি মেমোরি অ্যাক্সেস করবো নাকি আইও অ্যাক্সেস করবো, এটা ডিটারমাইন করার জন্য যে আমার মেমোরি অ্যাক্সেস হবে নাকি আইও অ্যাক্সেস হবে। তো আমার হচ্ছে গিয়ে চিন্তা করে দেখো, আমার এখানে যদি 0 থাকে, আমি এই পিনে যদি মানে 0 দিই, মানে এখানে তার পোর্ট, আমি 0 বের হচ্ছে এখান থেকে। 0 বের হওয়া মানে কি, আমি কি মেমোরি অ্যাক্সেস করবো নাকি আইও অ্যাক্সেস করবো? আইও অ্যাক্সেস করব। কেন? কারণ আমার এইটা 0 হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে, রাইট? কারণ এটা নট করা, সো এটা 1 হয়ে যাবে। তার মানে কি আমি মেমোরি অ্যাক্সেস করতেছি না, আমি হচ্ছে আইও অ্যাক্সেস করতেছি, রাইট? সো এটা কিন্তু দেখেন আমরা কিন্তু এভাবেই শিখছিলাম, আমাদের এটা মুখস্থ করার কিছু নাই, আর নতুন করে জানানোর কিছু নাই, এটা হচ্ছে আমাদের প্রিমিড স্টাফ। আমার যদি 1 থাকে তাহলে কি হবে, এটা 1, তার মানে এটা 0, তাহলে এটা অ্যাক্সেস হবে না, এটা অ্যাক্সেস হবে। তো 1 থাকা মানে হচ্ছে মেমোরি অ্যাক্সেস হওয়া, ঠিক আছে? সো এইটাই। এখন এই পার্টিকুলার কেসে এখানে কেন এরকম করে দেওয়া বলো তো, মানে কেন এটা হইতে পারে? কারণ এখানে তো ডায়মন্ড শেপ করা, আমি কি মেমোরি এন্ড আইওতে দুটোকে একসাথে অ্যাক্সেস করতে পারবো না।
এখানে ডায়মন্ড শেপ দেওয়ার কারণ হচ্ছে আমি তো জানি না আমি কি অ্যাক্সেস করবো, আমি কি মেমরি অ্যাক্সেস করবো নাকি আইও অ্যাক্সেস করবো। ঠিক আছে, আমাকে তো বলে না রিড মানে টাইমিং ডায়াগ্রামটা কি মেমরি অ্যাক্সেস করার জন্য নাকি আইও অ্যাক্সেস করার জন্য। আমি আমার কি করতে হবে, একটা জেনারেলাইজ ডায়াগ্রাম আঁকতে হবে। জেনারেলাইজ ডায়াগ্রামে আমি হচ্ছে গিয়ে মেমরি আইও দুটোই অ্যাক্সেস করতে হবে, এটা দেখানো লাগবে। কিন্তু আমি যদি চাইতাম যে জাস্ট আমি আইও অ্যাক্সেস করবো, তাহলে আমি কীভাবে আঁকতাম, আমি কি ফার্স্ট অফ অল একটা স্ট্রেট লাইন আঁকা লাগতো, রাইট? আমি কি এরকম লজিক্যাল লো স্ট্রেট লাইন আঁকতাম নাকি লজিক্যাল হাই স্ট্রেট লাইন আঁকতাম? যদি আমার জাস্ট আইও অ্যাক্সেস করা লাগতো তখন তখন কি করতাম, কোনটা আঁকতাম? এরকম লজিক্যাল লো স্ট্রেট। Logical low. কেন লজিক্যাল লো? কারণ কি, কারণ লজিক্যাল লো দিলে ওই যে একটু আগে যেটা দেখলাম জিরো দিচ্ছি, রাইট? জিরো দেওয়া মানে কি, আমি মেমরি অ্যাক্সেস করবো না, আমি আইও অ্যাক্সেস করবো। ঠিক আছে, সো আমাকে যদি কোনো সময় কোয়েশ্চেনে বলা থাকে যে টাইমিং ডায়াগ্রাম আঁকো, কিন্তু আমাকে হচ্ছে কি আইও ফর মানে আইও, আমি অ্যাক্সেসিং আইও বলেই দিচ্ছে যে আমি অ্যাক্সেসিং আইও, তখন কিন্তু আমি যদি এরকম করে একটা এই যে ডায়মন্ড প্যাটার্নটা এরকম করে ড্র করি, তখন কিন্তু এইটার জন্য ভুল হবে। ঠিক আছে, তখন আমার কি প্যাটার্ন ড্র করতে হবে, এই একটা লজিক্যাল লো স্ট্রেট লাইন। বুঝতে পারছি? সো এরকম আর কি। ওটা কোয়েশ্চেনে কি বলছে সেই জিনিস অনুযায়ী জানতে হবে। সো এইটা একটু ভেরিয়েশন আসতে পারে ডায়াগ্রামে, উপরে এগুলো ভেরিয়েশন আসবে, উপরে এগুলো ওরকমই থাকবে আর কি, মোরলেস। আচ্ছা, এখন ওকে, এরপর হচ্ছে বাকিগুলো দেখি। এএলই পেন, এগেন এটাও কিন্তু মিন মোডে, রাইট? সো এটা আমাদের জানা লাগবে। এএলই মানে অ্যাড্রেস ল্যাচ এনেবল, তার মানে আমি অ্যাড্রেস পাঠাচ্ছি। এই যে পিনগুলো আছে AD0 থেকে AD15, এখানে ডেটাও যাইতে পারে, অ্যাড্রেসও যাইতে পারে, রাইট? দুটোই। এখন আমি কিভাবে বুঝবো যে আমার মানে অ্যাড্রেস যাচ্ছে? তো এটা করার জন্য আমার এএলই পিন, এএলই পিন 1 মানে হচ্ছে গিয়ে অ্যাড্রেস যাচ্ছে, এএলই পিন 0 মানে হচ্ছে গিয়ে অ্যাড্রেস যাচ্ছে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, আচ্ছা আমার অ্যাড্রেসটা কোন সময় যায়, একদম প্রথমে যায় না? যে অ্যাড্রেসটা গিয়ে আমি লোকেট করলাম মেমোরির কোন লোকেশনে, তারপর হচ্ছে গিয়ে আমি অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, সো আমার এইটা হচ্ছে এএলইর কাজ। ওকে, তারপর হচ্ছে গিয়ে ডিটিআর এর কাজ কি, ডেটা ট্রান্সমিট আর রিসিভ করা। সো এখানে একটা বিষয় আছে, এটা বেসিক্যালি কার সাথে কথা বলে, এটা হচ্ছে কি আউটপুট দেয় টু দি ট্রান্সিভার। ট্রান্সিভারের কাজটা কি, ট্রান্সিভার যদি মনে থাকে, ট্রান্সিভার হচ্ছে সিপিইউ আর হচ্ছে আমার যে মেমোরি অথবা আইও, এটার মধ্যে হচ্ছে ইন্টারমিডিয়ারি। ঠিক আছে, তো এটা ব্রিজের মতন চিন্তা করতে পারি, ওর ইন্টারমিডিয়ারি ওর মাঝখানে থাকে। তো আমার এটার থ্রুতে হচ্ছে আমার হয় মানে রিড যাবে অথবা রাইট যাবে। হ্যাঁ, এখন আমার যদি এটা ভ্যালু 0 থাকে, তার মানে কি দাঁড়াচ্ছে, যে এটা 0 আর এখানে রিসিভ মানে এই ক্ষেত্রে 1। সো ট্রান্সমিট হচ্ছে না বাট রিসিভ হচ্ছে, রাইট? সো রিসিভ হওয়া মানে কি, রিড হওয়া। তার মানে আমি এটা যদি লো থাকে তার মানে আমি রিড করতেছি, আর এখানে যদি আমি হাই দিই অথবা 1 দিই, তাহলে হচ্ছে কি আমি ট্রান্সমিট আউট করতেছি অথবা রিটেন করতেছি। এগেন এটা কার সাথে কথা বলতেছে, এটা হচ্ছে কি ট্রান্সিভারের সাথে কথা বলতেছে। ঠিক আছে, আর ঠিক একইভাবে ট্রান্সিভারের সাথে কথা বলার জন্য কিন্তু আরেকটা আছে, আরেকটা হচ্ছে ডেন। আমি ট্রান্সিভারকে বললাম আচ্ছা ঠিক আছে, তুমি হচ্ছে গিয়ে রিড করবা নাকি রাইট করবা, করো, ফাইন, সেটা আমি এই পিন দিয়ে করতেছি। কিন্তু কখন আমি অ্যাকচুয়ালি ডেটা আদান প্রদান করবো, কখনই ট্রান্সিভারের থ্রুতে আমার ডেটা আদান প্রদান হবে, সেটা হচ্ছে গিয়ে ডেন দিয়ে হবে। ঠিক আছে, সো ডেন হচ্ছে গিয়ে অ্যাক্টিভ লো পিন। তার মানে কি, এটা 0 থাকা মানে অ্যাক্টিভেটেড, রাইট? তার মানে আমার যদি লো থাকে জিনিসটা অথবা 0 থাকে, আমি তখন কিন্তু ট্রান্সিভারকে বলবো তুমি হচ্ছে ডেটা ট্রান্সমিট করার জন্য রেডি হয়ে যাও, তবে ডেটা ট্রান্সমিট হবে তোমার থ্রুতে। আর যদি 1 থাকে তার মানে কি, ডেটা তোমার মধ্যে থেকে ট্রান্সমিট করা লাগবে না। ঠিক আছে, সো দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, একটা হচ্ছে কি ডিউরেশন অফ ডেটাকে বোঝায়, আর একটা হচ্ছে কি ডেটাকে আদৌ আদান প্রদান হবে কিনা সেটা ডিসিশনটা ট্রান্সিভারকে জানায় আর কি। ঠিক আছে, সো এই পিনগুলো আমাদের লাগবে, এগুলো কিন্তু ট্রান্সিভারের সাথে কথা বলে। আচ্ছা, তাহলে আর এই পিনটার কাজটা কি, আর রিড পিনের কাজ, কারণ তাহলে ডিটিআর পিন আর রিড পিনের মধ্যে ডিফারেন্সটা কি থাকলো? রিড পিন যদি 0 হয় তার মানে কি রিড করবে, এটা আমরা জানি। আর আরডি পিন যদি হচ্ছে 1 হয় তাহলে রিড করবে না, এটা আমরা জানি। কিন্তু এইটা ডিটিআর থেকে আলাদা কেমন? এনি গেস? গেস না, অ্যাকচুয়ালি আমরা তো জানি, রাইট? মিড টার্মে আগে মিড টার্মের জন্য পড়ে ফেলছে। ডিটিআর হচ্ছে কি আমার ট্রান্সিভারের সাথে কথা বলে, রাইট? আর আরডি পিন হচ্ছে কথা বলে আমার মেমরি আর আইওর সাথে। সো আমার হচ্ছে এখানে সিপিইউ, এখানে মাঝখানে ট্রান্সিভার, আর এখানে আমার
মেমরি অথবা আইও। তো আমার আরডি পিনটা হচ্ছে গিয়ে এটার সাথে কথা বলবে, আর মাঝখানে যে ট্রান্সিভারটা থাকে সেটার সাথে কমিউনিকেট করার জন্য ডিটিআর, রাইট। সো ওই দুইটা কিন্তু আমার এই যখন আমি রিড করবো, রাইট মানে অ্যাকচুয়ালি রিডের জন্য যেটা করতেছি, রিডের কথাই বলি, রিড যখন করবো তখন তো আমার দুইটা পিনে অ্যাকচুয়ালি কাজ করতে হবে, ঠিক আছে। বাট দুইটা পিনের অ্যাসোসিয়েশন ডিফারেন্ট থাকবে, যে একটা মেমোরি আর সাথে কাজ করবে রিড পিন, আর ডিটিআর পিনটা কাজ করবে ট্রান্সিভারের সাথে। তা আমরা একটু এই যে এখানে দেখি, তো এই টাইমিং ডায়াগ্রামে ইট ফর রিড সাইকেল আমরা কি কিছু মিস করলাম? এএলই, ডিটিআর, রিড পিন, আচ্ছা আই থিঙ্ক সবগুলো করে ফেলছি, রাইট। হ্যাঁ, এই আচ্ছা লাস্টে হচ্ছে রেডি পিন। সো রেডি পিন বেসিক্যালি যে জিনিসটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমার আইও রেডি কিনা, ঠিক আছে। সো ফার্স্টে দেখো কি হয়, আমি সিপিইউ থেকে লেটস সে আমি আইও একটা পেন ড্রাইভ নিলাম, পেন ড্রাইভ নিয়ে আমি ইনসার্ট করলাম আইও পোর্টে। সো পেন ড্রাইভ থেকে লেটস সে কিছু একটা ডেটা আমি রিড করবো, হ্যাঁ। সো আমি এখন তার মানে কি ফার্স্টে আমি আইও কাছে গেলাম, তোমার থেকে ডেটা রিড করবো। এখন আমার আইও যদি রেডি না হয়, আইও যদি এখনো প্রপারলি সেট আপ না হয়, তাহলে কারোর কাছ থেকে আমি রিড করতে পারবো? কি মনে হয়? রিড করা কিন্তু যাবে না। সো কখন আইও রেডি আমি কিভাবে বুঝতে পারবো? যখন হচ্ছে কি আমার এই আইওটা আমার এই রেডি পিনের মধ্যে একটা অ্যাকনোলেজ পাঠাবে, ঠিক আছে, যে আমি রেডি আছি, ঠিক আছে। ও যখন রেডি থাকবে না, তারপরে আমি ওর থেকে আমি রিড অপারেশনটা সাকসেসফুলি করতে পারবো। তো যতক্ষণ পর্যন্ত রেডি নাই ততক্ষণ পর্যন্ত কি আমার ওয়েট করতে হবে ওর জন্য, ঠিক আছে। সামথিং লাইক দ্যাট। সো এই রেডি পিনের ভ্যালুটা কই বসবে? এখানে যাবে, ঠিক আছে। রেডি পিন কিন্তু একটা ইনপুট ভ্যালু নেয়, কার থেকে ইনপুট নেয়? ওই মেমোরি অথবা আইও থেকে। আমার যদি কোনো একটা স্লো আইও ডিভাইস অথবা মেমোরি থাকে, ইন দ্যাট কেস কিন্তু যে রেডি পিনের ভ্যালুর জন্য এটাকে ওয়েট করতে হবে, রাইট। টেকনিক্যালি সবসময় রেডি পিনের ভ্যালুর জন্য ওয়েট করতে হবে, কারণ আমি যদি রিড করতে চাই আর যে আইও ডিভাইস রেডি না হয়, যতই ফাস্ট হোক না কেন, আমি কিন্তু রিড করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, সো এইটাই, এই পিনগুলো জানলেই হবে। সো আমরা টাইমিং ডায়াগ্রামটাতে একটু আসি, রাইট। সো মেইন মোডের রেডি পিনও ইফ আই এম নট রং মেইন মোডেই ছিল, আর রেডি পিন সব ক্ষেত্রেই থাকে, রেডি পিন মেইন মোডে না। এই চারটা পিন মেইন মোডে, এই পিনটা মেইন মোডে না। সো মেমোরি আর আইও, এএলই, তারপর ডিটিআর আর হচ্ছে ডেম। সো এই চারটা পিন আমাদের মেইন মোড থেকে জানাই লাগবে, ইভেন ইফ এটা এক্সপ্লিসিটলি ফাইনাল সিলেবাসের মধ্যে নেই। সো এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। এখন আমরা এএলই পিনটা দেখি। আচ্ছা, তো আমাদের এখানে কি ছিল? আমি ফার্স্টে হচ্ছে গিয়ে অ্যাড্রেসটা পাঠাচ্ছিলাম T1-এ। আচ্ছা, T1 আসার আগে আমরা দেখি, শুরু হওয়ার আগে এইটা এএলই 0 ছিল, রাইট। এটা 0, লো ভ্যালু। এখানে এএলই 0 মানে কি? এএলই 0 মানে হচ্ছে গিয়ে আমার এই যে পিনগুলো আছে AD0 থেকে AD15, এইটার মধ্যে থেকে কি এখন অ্যাড্রেস যাবে? এএলই পিন যদি 0 থাকে, কি মনে হয়? এনি গ্যাস? T1 এ তো অ্যাড্রেস যাওয়ার কথা, না, বাট T1 আমি T1 এর আগে তো যাবে না। এই জায়গাটা বলি, জাস্ট ডায়াগ্রামটা দেখে বলি। এএলই ভ্যালু 0, এএলই ভ্যালু 0 তার মানে কি এটার মধ্যে থেকে কোনো অ্যাড্রেস যাবে? AD0 থেকে না AD15 না 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 না। যাবে না, মানে জাস্ট ডায়াগ্রাম দেখে বলতেছে, আমাদের লজিকে যাওয়া লাগতেছে না। এখন T1-এ কি জানি, আমার অ্যাড্রেসটা আমি পাঠাবো, রাইট। অ্যাড্রেসটা যদি পাঠাইতে হয় তার মানে কি ডেফিনেটলি এটার মধ্যে থেকে অ্যাড্রেস যাওয়া লাগবে, রাইট। এইটার মধ্যে থেকে যদি অ্যাড্রেস না যায়, আমি জীবনে কি অ্যাড্রেস পাঠাইতে পারবো না, কারণ 16টা পিন আমার জন্য নেসেসারি। এই জন্য দেখো কি হয়ে যাচ্ছে এখানে, কি দেখো T1 এর ক্ষেত্রে এএলই পিন হাই হয়ে যাচ্ছে না? দেখো T1 এ কিন্তু এএলই পিন হাই আছে, রাইট। কারণ কি আমি T1 এ কিন্তু আমি অ্যাড্রেসটা পাঠাই, রাইট। যে অ্যাড্রেস ইজ আউটপুট। সো আমি T1 এ যেহেতু অ্যাড্রেস পাঠাচ্ছি, আমার T1 এ এএলই পিন হাই হয়ে যাচ্ছে, ফেয়ার না। এরপর কি T2, T3, T4 এ কিন্তু আমি অ্যাড্রেস পাঠাচ্ছি না, এই জন্য দেখো এরপরে কিন্তু T1 এর পরেই আমার এএলই পিন লো হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ আমার তো অ্যাড্রেস পাঠানো T1-এই শেষ, তাহলে আমি AD0 থেকে AD15 আমি অ্যাড্রেস পাঠাবো না, এরপরে T2 থেকে পাঠাবো না, আমি কেন এএলই পিন হাই রাখবো, রাইট। সো লজিকটা বুঝতে পারছি। তো ডায়াগ্রাম কিন্তু ওভাবে মুখস্থ করে মনে রাখা যাবে না, এটা সিম্পল এই লজিক দিয়ে আর কি মনে রাখতে হবে, এটাই। সো রাইট, এখান থেকে কিন্তু বুঝে কোয়েশ্চেন আসতে পারে থিওরিটিক্যাল, কেন T1-এ কেন হাই হলো, কেন T3-তে হাই হলো না। সো আমরা এএলই পিনের যদি বেসিক ডেসক্রিপশনটা জানি, দ্যাট ইজ এনাফ। এএলই পিন হচ্ছে গিয়ে হাই কখন হবে অথবা 1 কখন হবে, যখন হচ্ছে আমার এই পিনগুলোর মধ্যে থেকে আমি অ্যাড্রেস পাঠাবো। সো এই পিনগুলোর মধ্যে থেকে কখন আমি অ্যাড্রেস পাঠাই? অনলি T1-এ পাঠাই, যখন অনলি T1-এ হাই, রাইট। আচ্ছা, এরপর তো এটা গেল। এরপর হচ্ছে ডিটিআর। দেখো আমি আবার আগে আসি, এখানে
এখানে কি ভ্যালুটা কিন্তু হাই আছে অথবা 1 আছে, এটা কি সিগনিফাই করে? এই হাই অথবা মানে 1 ভ্যালুটা, মানে ডিটিআর এটা হচ্ছে কি এখন 1, তাহলে এখন কি ও ট্রান্সমিট ট্রান্সমিট করবে? হবে। হ্যাঁ রাইট, তো ও তো ট্রান্সমিট করার কথা না, রাইট, ও তো রিসিভ করার কথা না। যেটা দেখো, আচ্ছা বাই দ্য এটা কার সাথে কথা বলে? ট্রান্সিভারের সাথে। ও কিন্তু মেমোরির সাথে কথা বলতেছে না, ও কিন্তু ট্রান্সিভারকে বলতেছে, যেটা হচ্ছে এটা ইন্টারমিডিয়ারি, যেটা হচ্ছে একটা ওই ব্রিজের মতন থাকে বিটুইন মাই মেমোরি আর আইও ডিভাইস আর হচ্ছে সিপিইউ। সো ও দেখো এখান থেকে 1 যখন T1 তখন অ্যাকচুয়ালি আমার সাইকেলটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। সো T1 থেকে দেখো শিফট করে 0-তে চলে আসলো এবং পুরো জার্নিতে কিন্তু 0-তেই আছে, রাইট, একদম T4 পর্যন্ত 0-তেই আছে। তার মানে কি ডিটিআই যদি 0 হয়ে যায় তার মানে কি দাঁড়াবে? ট্রান্সিভারকে কে ও কি বলতেছে যে তুমি ট্রান্সমিট করো নাকি রিসিভ করো? এটা যদি 0 থাকে তার মানে কি? রিসিভ। রিসিভ, রাইট। সো ট্রান্সিভারকে কি বলে দিচ্ছে? তুমি হচ্ছে গিয়ে রিসিভ করো। সো ওই পুরো টাইমটা কিন্তু রিসিভের জন্য রেডি, রাইট। আর বাই দ্য ট্রান্সিভারের মধ্যে দিয়ে কিন্তু ডেটা আসে আর কি। সো ও বলতেছে যেহেতু আমি রিড করবো, সো আমার এই পুরো টাইমটা তুমি রিডের জন্য রেডি থাকো। আচ্ছা, এই পয়েন্টে এসে ওকে রিড করে কি মনে হয়? না, করে না, কারণ ও তো অ্যাড্রেস পাঠাচ্ছে, রাইট। ওকে এই পয়েন্টে এসে রিড করে না, তাও করে না। কারণ দেখো ট্রান্সিভার কিন্তু একটা ব্রিজের মতন কাজ করে। এখন মনে করো একটা ব্রিজ আছে, এখন ব্রিজের ওই পার থেকে এই পারে মানুষ আসবে কিনা এটা তো ওকে ফাইন, ব্রিজের থ্রুতে আসবে, ওকে ভালো কথা। কিন্তু ওই পাশে যদি এখন পর্যন্ত মানুষ নাই আসে কেমনে হবে, রাইট। সো আমার কিন্তু ট্রান্সিভার এখানে যে 0 হয়ে যাচ্ছে, রিডের জন্য যে রেডি হয়ে যাচ্ছে, রিসিভের জন্য যে রেডি হয়ে যাচ্ছে, এটা মানে এই না যে এখান থেকে রিসিভ করা স্টার্ট হচ্ছে। আমি ট্রান্সিভারকে বললাম তুমি রিডের জন্য রেডি হয়ে যাও, এবং এই পুরো টাইমে কিন্তু রিডের জন্য রেডি হয়ে থাকে আর রিসিভ করার জন্য রেডি হয়ে থাকে, ঠিক আছে। তো এইটা বোঝা খুবই ইম্পর্টেন্ট যে আমি কিন্তু এখানে এসব রিসিভ করা স্টার্ট করিনি, ঠিক আছে। আচ্ছা, এরপর আরডি পিনের কাজ কি? ডিটিআর পিনটা তো ট্রান্সিভারের সাথে কথা বলে, আরডি পিন কার সাথে কথা বলে? মেমোরি অথবা আইওর সাথে। এখন দেখি আরডি পিন তো এখানে 1, এতটুকু জায়গায় 1, তাই এটা কি সিগনিফাই করে এতটুকু পর্যন্ত? রিড অপারেশন। রিড কে না, আরডি পিন হচ্ছে অ্যাক্টিভ লো, তার মানে কি 0 হলে অ্যাক্টিভেটেড রিড করব, আর 1 মানে ডিঅ্যাক্টিভেটেড। 1 হলে সে রিড করবো না। তাহলে এখানে তো 1 আছে, তার মানে রিড করতেছি আমি কিছু। আমি দেখো, আমি লেটস সে আমি আইও থেকে রিড করবো, আমি বলে দিলাম, তাহলে আমি তো এখানে আরডিপি যদি 1 করে রাখি তার মানে কি রিড করতেছি না তো, রাইট। তাহলে আমি 0 কখন করছি খেয়াল করে দেখো, আমি কিন্তু T2 তে 0 করছি। এখন একটু দেখো এখানে কি বলা আছে, আমার রিড নাকি রাইট হবে সেটা কিন্তু এখান থেকে টেকনিক্যালি শুরু হয়, এবং রিড নাকি মানে অ্যাকচুয়াল ডেটা ট্রান্সফারটা সেটা হচ্ছে কি T3 তে হয়, রাইট। সো আমার রিডের অপারেশনটা মানে একদম ইন্টারমিডিয়ারি অথবা শুরু স্টেপটা শুরু হচ্ছে এখান থেকে T2 একটা স্টেজের মধ্যে থেকে। তো এখানে দেখো আমার হচ্ছে গিয়ে আরডি পিনের ভ্যালু 0 হচ্ছে। আরডি পিনের ভ্যালু 0 মানে কি? আরডি পিনের ভ্যালু 0 মানে হচ্ছে গিয়ে আমি মেমোরিকে বলে দিচ্ছি আর আইওকে বলে দিচ্ছি তোমার থেকে আমি রিড করব, ঠিক আছে, সিম্পল স্টাফ। এখন আবার কোশ্চেন, আরডি পিনের ভ্যালু তো এখানে 0 হয়ে গেল, তার মানে কি মেমোরি আর আইওকে বললাম তোমার থেকে আমি রিড করব, এখানে এসে কি রিড হবে? কি মনে হয় এখানে এসে কি রিড করা স্টার্ট হয়েছে? ধরো যে ওই যে পেন ড্রাইভের এক্সাম্পলটা, পেন ড্রাইভ আমি ইনসার্ট করলাম, ইনসার্ট করার বললাম কি যে এই পার্টিকুলার সময় আছে T2 সময় এসে বললাম কি ওকে ফাইন, এখানে আরডি ভ্যালু 0 হয়ে গেল, তোমার থেকে আমি এখন রিড করব, তার সাথে সাথে কি রিড করা শুরু হবে? না, তার সাথে সাথে রিড করা শুরু হবে না। কারণটা কি? আমার আইও আর মেমোরি এটা কি রেডি আছে কিনা আমি তো জানি না, আমার আগে জানতে হবে রেডি আছে কিনা। আমি ওর কাছে বললাম যে তোমার থেকে কিছু আমি রিড করবো, আমি ওকে জানিয়ে দিলাম তোমার থেকে রিড করবো, ওকে ফাইন, এখনো কিন্তু রিড করা শুরু হবে না। তাহলে কখন শুরু হবে একটু দেখি, আর একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ডিএন। দেখো ডিএন হচ্ছে কি অ্যাক্টিভ লো, এগেন এটা 1 আছে, এটা 1 থাকা মানে কি ডেটা এনেবল, রাইট। ডেটা এনেবল তো এখন বেসিক্যালি অ্যাক্টিভ লো, রাইট, একটা অ্যাক্টিভ লো পিন। তো এটা 1 থাকা মানে কি হচ্ছে আমি কি ডেটা এখন আদান প্রদান করতেছি না। যখনই এই জিনিসটা 0 হয়ে যাবে এখানে, তার মানে কি আমি ট্রান্সসিভারকে বলে দিচ্ছি আমার হচ্ছে ডেটা আদান প্রদান করার জন্য, ডেটা ট্রান্সফারের জন্য তুমি রেডি হয়ে যাও। বুঝাইতে পারছি? তো আমি এইখানে মেমোরিকে বলতেছি তুমি হচ্ছে গিয়ে তোমার থেকে আমি রিড করব, তারপর আমি ট্রান্সসিভারকে বলতেছি যে আমি কিন্তু এখন ডেটা নিয়ে আসবো অথবা ডেটা আদান প্রদান করবো, ডেটা ট্রান্সফার করবো, কারণ ডেটা তো দুই দিকে যেতে পারে, রাইট। সো এই জিনিসগুলো করতেছি। এগেন এখনো কি রিড হওয়া শুরু হয়েছে? না, কারণ আমি তো ওই থেকে অ্যাকনোলজি
যে আমার আইও ডিভাইস আর মেমোরি ডিভাইস আছে সেখান থেকে কিন্তু আমি রিড করার পারমিশনই পাইনি, রাইট? সো এখনো কিন্তু রিড করা শুরু হয়নি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা তো লাইক অনেকবার রিপিট করছি, এই দুইটা জিনিস কিন্তু ট্রান্সসিভারের সাথে কথা বলে। ডিটিআর পিন ট্রান্সসিভারকে বলে আমি ট্রান্সমিট করবো নাকি রিসিভ করবো, সো ডেটা ফ্লোয়ের ডিরেকশনটা বলে। আর ডিএন কি বলে, যে আমি তোমার থেকে ডেটা নেব আর তোমার থ্রুতে ডেটা আদান প্রদান করবো, ডেটা ট্রান্সমিট করবো। সো ট্রান্সমিটারকে ওই যে ইনফরমেশনটা দিয়ে দেয় যে আমি তোমার থেকে কিন্তু এখন ডেটা আদান প্রদান করতেছি, ট্রান্সমিট করতেছি। আর আরডি পিনের কাছে, আরডি পিন হচ্ছে গিয়ে মেমরি অথবা আইওর সাথে কমিউনিকেট করে। মেমরি আর আইওকে বলে যে ওকে ফাইন, তোমার থেকে আমি এখন রিড করতে যাচ্ছি, রাইট? সো এই দুইটা কিন্তু মানে ডিফারেন্সটা জানি আমরা বুঝি, রাইট? ইউ আর Sir. কোশ্চেন করছে, হ্যাঁ। স্যার ডিটি আর আর প্রাইম যেটা, এটা স্যার T1 এর জন্য 1 হওয়ার কথা ছিল না? কারণ স্যার অ্যাড্রেসটা তো আমি ট্রান্সমিট করি, ডিটি ট্রান্সমিট কোনটা করে কোনটা? দেন স্যার আচ্ছা, ডিটিআর এর যে এইটার মধ্যে থেকে কিন্তু ডেটা যায়, এইটার মধ্যে থেকে ডেটা যাচ্ছে, এটার মধ্যে থেকে কিন্তু কোনো অ্যাড্রেস যাচ্ছে না। তো যেহেতু অনলি ডেটা যাচ্ছে, তার মানে আমি হ্যাঁ অবভিয়াসলি ওটা একটা লজিক্যাল কোশ্চেন যে আমার এটা যদি আমার একটা ব্রিজের মতন করেই কাজ করে, সেখানে তাহলে অ্যাড্রেস যাওয়ার সময় কেন আমি এটা ওয়ান করতেছি না, রাইট? যে এরকম হওয়ার কথা ছিল, রাইট? কিন্তু এরকম হবে না, কারণ হচ্ছে এটা দিয়ে জাস্ট আমি ডেটা পাঠাবো, ঠিক আছে? কারণ দেখো ডি ডি মানে কি, ডি মানে ডেটা ট্রান্সমিট আর রিসিভ, রাইট? সো রিসিভারের মধ্যে থেকে আমি ওই ডেটাটাই পাঠাই, রাইট? বুঝাইতে পারছি? মানে বেসিক্যালি স্যার T1 এর কোনো কাজই নাই এটা। হ্যাঁ, T1 এ তো এটার কোনো কাজই নাই, এটা অফই রাখতে হবে। কোনটা? না, এটা তো অন আছে, দেখো না, এটা অ্যাকচুয়ালি অফ অথবা অন বলতে পারতেছি না, তো কারণটা কি দেখো, কারণ এখানে তো দুইটা জিনিস একসাথে হচ্ছে, এখানে ট্রান্সমিট হচ্ছে, রিসিভ হচ্ছে। তো এইটা লজিক্যাল লোতে চলে যাচ্ছে, তার মানে কি ওকে আমি বলে দিচ্ছি, ট্রান্সিভারকে বলে দিচ্ছি তুমি রিসিভ করার জন্য রেডি হয়ে যাও। কি রিসিভ করার জন্য রেডি হয়ে যাও? এখান থেকে রেডি হয়ে যাও, তুমি হচ্ছে ডেটা রিসিভ করার জন্য রেডি হয়ে যাও। কারণ কি, ট্রান্সিভারের থ্রুতে অনলি ডেটা ট্রান্সফার হচ্ছে, রাইট? এই অ্যাড্রেসটা কিন্তু ট্রান্সিভারের থ্রুতে যাচ্ছে না, বুঝতে পারছি? অ্যাড্রেসটা যে এখানে যে অ্যাড্রেস যাচ্ছে, অ্যাড্রেসে যাচ্ছে হচ্ছে কি অন্য প্যান, রাইট? কারণ এখানে তোমার ডিটিআর, রাইট? এটা আই থিঙ্ক স্লাইডে কি মেনশন করা আছে, এই দেখো ডেটা ট্রান্সমিট, রাইট? সো ডি স্ট্যান্ডস ফর ডেটা। এটার মধ্যে থেকে তো অ্যাড্রেস যাবে না, কিন্তু এটা কাকে বলতেছে, মানে এই যে ট্রান্সমিট রিসিভার কথাটা কাকে বলতেছে? ওকে বলতেছে হচ্ছে গিয়ে ট্রান্সসিভারকে। ও কমিউনিকেশনটা হচ্ছে ট্রান্সসিভারের কাছে, মানে সাথে হচ্ছে, বুঝতে পারছি? এখানে অ্যাড্রেসের কোনো হিসাবই নেই, এর জন্য এই জিনিসটা লো থাকতে পারছে। আর যদি এরকম হইতো যে না এটা ডেটাও দেখবে অ্যাড্রেসও দেখবে, ইন দ্যাট কেস তুমি যেটা বলতেছো সেটা হইতো, বুঝতে পারছি? এখন দেখো আমার এখানেও ডেটা ট্রান্সমিট হয় নাই, এখানেও ডেটা ট্রান্সমিট হয় নাই, এখানেও ডেটা ট্রান্সমিট হয় নাই, তাহলে ডেটা অ্যাকচুয়ালি কখন আসতেছে? মানে ওই যে আমি যে মেমোরি আইও ডিভাইস যে দিলাম রিড করব বললাম, কখন ডেটা আসছে? ডেটা অ্যাকচুয়ালি আসা শুরু হয়েছে রেডি থেকে। সো আমি কি করতেছি, আমি হচ্ছে সিপিইউ থেকে লেটস আমি আইওকে বললাম, ওই পেন ড্রাইভটাকে বললাম যে ওকে ফাইন, তোমার থেকে আমি রিড করব, ঠিক আছে? সো আমি রিডের জন্য রিকোয়েস্ট করলাম। সো এই যে প্রথম অ্যাড্রেস পাঠাইলাম, তারপরে রিডের জন্য সব কিছু রেডি করলাম, হ্যাঁ, সবগুলো পিন রেডি করলাম, ওকে ফাইন। ওই অনুযায়ী সিগন্যাল পাঠাইলাম। বাট আমার আইও ডিভাইস লেটসে এখন রেডি হয়নি। আমার আইও ডিভাইস কখন রেডি হয়েছে? আমার আইও ডিভাইস হচ্ছে কি টিপিক্যালি হচ্ছে বেস কেস সিনারিওতে এখানে রেডি হবে, এর আগে রেডি হওয়ার কোনো সুযোগই নেই, একদম T2 লাস্টে এসে রেডি হবে। এখানে যখন আইও ডিভাইসটা রেডি হচ্ছে, এই যে রেডি সিগন্যাল পাঠাই দিল, রাইট? আমরা জানি রেডি সিগন্যালটা কিন্তু আইওর মেমোরি থেকে সিপিইউর মধ্যে আসে। সো এখানে কিন্তু দেখো 0 থেকে 1 চলে আসছে, তার মানে কি এখানে এসে আইওটা রেডি হয়ে গেছে, রাইট? এই যে এই লোকেশনে এসে, তাহলে তখনই দেখো আমার T3 তে কিন্তু মেইনলি ডেটা ট্রান্সফার হচ্ছে। সো বুঝতে পারছি যে আমাদের এই যে এখানে বলা ছিল যে আমার ডেটা ইজ সাপ্লাইড, ডেটা ইজ রিসিভড, এটা কেন T3 হচ্ছে? কারণ আমার বেস কেস সিনারিও আমার হচ্ছে গিয়ে আইও ডিভাইসটা এই যে T2 লাস্টে এসে এরকম করে রেডি হয়, ঠিক আছে? তো সবগুলা পিন এরকম করে রিডের জন্য রেডি হয়ে থাকবে, রিডের জন্য প্রস্তুত হবে। তারপর হচ্ছে কি আমি ওই আইও ডিভাইসকে বলবো তোমার থেকে রিড করতেছি, অ্যান্ড দেন হচ্ছে আইও ডিভাইস বলবো ওকে একটা অ্যাকনোলেজ পাঠাবে, ওকে ফাইন, আমি রিডের জন্য রেডি। সো ওকে, তো তারপর হচ্ছে গিয়ে এখানে এই যে ডেটা সেট আপ, এখানে ডেটা সেট আপ মানে হচ্ছে আর অ্যাড্রেস সেট আপ মানে হচ্ছে আমার অল্প একটু টাইম লাগে এটা সেট আপ হওয়ার জন্য। সো এখান থেকে ডেটা ট্রান্সমিট করা শুরু হয় আর ডেটা রিড করা শুরু হয়, এখানে ডেটা রিড করতে থাকে আর কি, রাইট? একটা সার্টেন টাইম পর্যন্ত। তো এখানে যখন এই যে রেডি শেষ, ওকে ফাইন, তারপর ডেটা ট্রান্সমিট করা ডান, ডেটা রিড করা ট্রান্সমিট অ্যাকচুয়ালি ডেটা রিড করা ডান। ডেটা রিড করা যদি ডান হয়ে যায়, আমরা T4 এ কি শিখছি?
T4 এ হচ্ছে গিয়ে কন্ট্রোল সিগন্যাল রিমুভ হয়ে যাচ্ছে, মানে সবকিছু রিসেট হয়ে যাবে, সহজ কথা। তো রিসেট হয়ে যাওয়া মানে কি, আগের জায়গায় চলে আসবে না। আগে ডিটিআর পিন হাই ছিল, আর তারপর আরডি পিন হাই ছিল, ডিএন পিন হাই ছিল, সবগুলো কিন্তু হাই হয়ে যাচ্ছে, রাইট? খেয়াল করে দেখো যেখানে সবগুলো কিন্তু রিসেট হয়ে যাচ্ছে, লো থেকে হাই, লো থেকে হাই, সেগুলো রিসেট হয়ে যাচ্ছে। কারণ কি, পরে কোন জিনিসটা হবে সেই অনুযায়ী কাজ করবে, রাইট? সো এটা সব আগের জায়গায় চলে যাচ্ছে। একটা জিনিস একটু খেয়াল করি যে এখানে কিন্তু একটা লাইক প্যাটার্ন ফলো হচ্ছে। ইটস বেটার যে আমরা এটা ফলো করি যে ফার্স্টে হচ্ছে ডিএন পিন রিসেট হচ্ছে, তারপর আরডি পিন রিসেট হচ্ছে, তারপর ডিটিআর পিন রিসেট হচ্ছে, রাইট? এবং এইটা মনে রাখা সুপার সিম্পল। এখানে কিন্তু উল্টা অর্ডারে কিন্তু সেই জিনিসগুলো সেট হচ্ছিল, যে ডিটিআর পিন ফার্স্টে সেট হচ্ছিল, তারপর আরডি পিন সেট হচ্ছিল, ডিএন পিন সেট হচ্ছিল। সো রিসেট হইতে গেলে ওরা কিন্তু উল্টা উল্টা অর্ডারে রিসেট হচ্ছে, রাইট? সো এই জিনিসটা তো প্রতিটা পিনের কেন এরকম জিনিসটা বুঝতে পারছি। তো আমরা হোপফুলি যে মিন মোড পড়ছিলাম মিড টার্মের আগে, তখন কিন্তু অনেক কিছু গ্যাপ থাকতে পারে, বাট এখন কিন্তু ফুল আইডিয়াটা, মানে অ্যাটলিস্ট এই পিনগুলোর জন্য, এখানে যে 4টা পিন আছে, সেই 4টা পিনের মিন মোডের আমরা ফুল আইডিয়াটা পেলাম, যেটা রিড সাইকেল অথবা রিড যখন আমি করবো তখন এই পিনের ভ্যালুগুলো কিভাবে কিভাবে করে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, এখন ধরো যে এখানে সবই বুঝলাম, তাহলে এখানে ফ্লোট দেওয়া কেন? কেন ফ্লোট দেওয়া থাকতে পারে এখানে? মানে ফ্লোট মানে কি, এটা দেখে কি মনে হচ্ছে এটা 1 না 0 না? কারণ দেখো 1 হলেও এটা উপরে থাকতো, 0 হলে এটা হচ্ছে গিয়ে নিচে চলে যেত। এটা 1 না 0 না, তাহলে এটা অ্যাকচুয়ালি কি? ইটস ফ্লোটিং, রাইট? কিন্তু কেন এটা এরকম করলো? চিন্তা করে দেখো, আমার ডেটা অ্যাড্রেস কিন্তু ফার্স্টে পাঠাচ্ছি এখানে, রাইট? আর ডেটা বলতে পারো যে এতটুকু পাঠাচ্ছি ডেটা, তাহলে এইখানে কি কিছু পাঠাচ্ছি? অ্যাড্রেসও পাঠাচ্ছি না, ডেটাও পাঠাচ্ছি না, তো এইখানে কি 1 অথবা 0 রাখা ঠিক হবে? এগুলার তো কোনো ভ্যালু থাকবে না। সো এই জন্য এটা ফ্লোটিং স্টেটে থাকে এবং এখানেও ফ্লোটিং স্টেটে থাকে, রাইট? কারণ এই অ্যাড্রেস আর ডেটার যে এই 16টা পিন আছে, কম্বাইন্ড পিন, এখানে এই পার্টিকুলার জায়গাতে যেখানে ফ্লোটিং, সেখানে হচ্ছে আমি কোনো অ্যাড্রেসও পাঠাচ্ছি না, ডেটাও পাঠাচ্ছি না। তো এগুলো ফ্লোটিং স্টেটে থাকে, রাইট? এই সবগুলো জিনিস কিন্তু থিওরির জন্য ইম্পর্টেন্ট, যে ইন্ডিভিজুয়াল পিন কেন হাই, কেন লো, কেন ফ্লোটিং, রাইট? এগুলো এক্সপ্লেন করতে হবে। এগেন এক্সপ্লেনেশনগুলো কিন্তু যে আমরা মিড টার্ম আগে অনেকগুলো দেখে আসবো, এই সেম এক্সপ্লেনেশন আর কি। আচ্ছা, এইখানে তাহলে কেন ফ্লোটিং না? কারণ এখানেও তো আমি অ্যাড্রেস পাঠাচ্ছি, রাইট? তাহলে আমার এই অ্যাড্রেস পাঠানোর পর কেন ফ্লোটিং হয়নি? কারণ দেখো এখানে কিন্তু S3 আর S7 পিনের জন্য কাজ করতেছে, রাইট? চিন্তা করে দেখো, আমরা যখন ডেটা আদান প্রদান করব, আমার জন্য কিন্তু এই S3 থেকে S7 এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট কাজ করবে। কারণটা কি, যে আমাদের মিড টার্মে তো এগুলো ছিল, রাইট? S3 S4 হয়ে গেল। S3 S4 হচ্ছে গিয়ে আমার ডিটারমাইন করে আমি কোন সেগমেন্টটাকে অ্যাক্সেস করব, রাইট? তারপর হচ্ছে কি আমার S5 ডিটারমাইন করে আমার IF এর ভ্যালু কি থাকবে, যে ইন্টারাপ্ট হবে কি হবে না। S6 আমাকে 8086 কি বাস মাস্টার নাকি বাস মাস্টার না। তো এই কনসেপ্টগুলো আমরা আরো ইনডেপথ দেখবো, যে এইটার জন্য একটা লেকচার আছে, এটার জন্য একটা লেকচার আছে, এগুলো তখন আরো ইনডেপথ দেখবো। বাট এগুলো তো কিছু না কিছু কাজ করতেছে, রাইট? মানে এই যে পিনগুলোর মধ্যে থেকে, এই পিনগুলোর মধ্যে থেকে কিছু না কিছু ভ্যালু বের হচ্ছে। অ্যাজ আ রেজাল্ট আমার কি মানে এখানে কি হবে, এখানে কিন্তু কোনো সময় ফ্লোটিং স্টেটে আসবে না, ঠিক আছে? এই পিনগুলো কিন্তু কোনো সময় ফ্লোটিং স্টেটে যাবে না। তো হোপফুলি বুঝতে পারছি, রাইট? আচ্ছা, এখন এতটুকু পর্যন্ত থেকে কারো কোনো কোশ্চেন আছে এনিওয়ান? এখন একটু ট্রিকি একটা পার্টে আসি। আমরা তো এখানে দেখলাম যে এই রেডি আছে, রেডি থাকার পর এখানে এখানে রেডি আছে আয়োটা আর মেমোরিটা। রেডি থাকার কারণেই কিন্তু আমি অ্যাকচুয়ালি ডেটা রিড করতে পারতেছি, রাইট? ফেয়ার না। হোয়াট ইফ রেডি না থাকতো? হোয়াট ইফ এটা রেডি না হয়ে লেটস এরকম থাকতো, তখন কি হতো? এরকম কিছু একটা থাকতো, একদম। তখন কি আমি রিড করতে পারতাম এখানে? টিসি থেকে আমরা অ্যাকচুয়ালি ডেটাটা আসতো, আমরা আইও ডিভাইস রেডি নেই, তখন কি হতো, কি মনে হয়? আসতো না। আসতো না, মানে এতটুকু তো আসতো না। এখন কথা হচ্ছে, আমি কি তার মানে এখানে T4 শেষ করে দিব? না, আমার তো রিড করতে যাচ্ছি, রাইট? কিন্তু আমার আইও রেডি নেই, তাহলে কি আমার T4 শেষ করতে হবে? না, শেষ করতে পারবো না। তো ওইটার জন্যই আমার হচ্ছে কি TW এখানে একটা লেখা আছে। তার মানে আমার যদি আইও ডিভাইস আর মেমোরি যদি রেডি না থাকে, এখানে যদি এরকম 0 থাকে, আমি কি করব? ওর জন্য ওয়েট করব, রাইট? ওর জন্য ওয়েট করব ও কখন রেডি হবে, রাইট?
ও কখন রেডি হবে কেমনে বুঝতে পারবো? যখন ও হাই সিগন্যাল পাঠাবে এরকম করে। সো ও এই যদি ও রেডি না হয়, আমার আইও ডিভাইস আর মেমোরি যদি রেডি না হয়, আমি কি করবো, এই টিডাব্লিউর এখানে আমি এক্সট্রা ক্লক পালস অ্যাড করতে থাকবো। ফর এক্সাম্পল T3 আর T4 এর মাঝখানে একটা ক্লক পালস হয়ে গেল, তখন রেডি আছে, ওকে ফাইন, ও রিড করে নিল, রিড করে T4 এর শেষ, T4 এ অথবা লাস্টের ক্লক পালসে অলওয়েজ হচ্ছে এরকম করে রিসেট হয়ে যাবে সবসময়, এটা নিয়ম আর কি, নো ম্যাটার ওয়াট। এখন যদি হোয়াট ইফ আমি মাঝখানে একটা ক্লক পালসের সময় যদি রেডি না হয়, তাহলে কি হবে, আরেকটা ক্লক পালস অ্যাড হবে, রাইট? তখন যদি রেডি না হয় তাহলে তখন কি হবে, আরেকটা ক্লক পালস অ্যাড হবে। যতক্ষণ পর্যন্ত আইও ডিভাইস রেডি না হচ্ছে, আমি এই T3 এবং T4 এর মাঝখানে ক্লক পালস অ্যাড করতেই থাকবো, ঠিক আছে? আর যখন রেডি হয়ে যাবে, ওই রেডি হলে আমি হচ্ছে ডেটাটা এরকম করে রিড করবো, যে এখানে যেরকম রিড হয়েছে, রিড করে আমি কি করব, আমি হচ্ছে গিয়ে ওই লাস্টের যে ক্লক সাইকেল থাকবে, লাস্টের ক্লক সাইকেলে আমি যে সব কিছু রিসেট করে দেবো, রাইট? সো এই ডায়াগ্রামটার ভেরিয়েশনগুলো বুঝতে পারছি, যে একটা ভেরিয়েশন ছিল মেমোরি আর আইওতে ভেরিয়েশন হতে পারে, তারপর হচ্ছে গিয়ে মানে কারেক্ট ভেরিয়েশন আর কি। আরেকটা কি হতে পারে ইম্পর্টেন্ট, যেটা রেডি, আমার আইও আর মেমোরি ডিভাইস যদি রেডি না হয়, তখন কিন্তু এখানে 4টা ক্লক সাইকেল আমার আর হচ্ছে না, আমার কিন্তু ক্লক সাইকেল বাড়ানো লাগবে। যে লেটস সে তখন T1 T2 এগুলো ঠিক থাকবে, T3 তে লেটস সে রেডি নেই, তাহলে তারপর কি T4 এ কি হবে, T4 তখন হবে হচ্ছে একটা ওয়েট স্টেট বলে এটাকে। তারপর T5, তো T5টা অ্যাকচুয়ালি এরকম দেখতে হবে, রাইট? লাস্টে যেই স্টেটটা থাকবে, আর হ্যাঁ, আর ক্লক পালস যেটা থাকবে, যেটাই বলি না কেন, সেই স্টেটটার কিন্তু অলওয়েজ রিসেট হবে, সেই স্টেটটা দেখতে কিন্তু অলওয়েজ এরকম হবে। কিন্তু রেডি যদি না থাকে, এই T3 এবং এই লাস্ট স্টেটের মধ্যে কন্টিনিউয়াসলি অ্যাড হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত রেডি হইতে যায়। তো এই মাঝখানে যে স্টেটটা থাকে T3 এবং লাস্ট স্টেটের মধ্যে, এই মাঝখানে স্টেটটাকে আমরা বলি হচ্ছে কি ওয়েট স্টেট। কারণ কি ওয়েট করতেছে না, ওয়েট করতেছে কখন হচ্ছে গিয়ে আমার মেমোরি অথবা আইও ডিভাইস রেডি হয়, বুঝতে পারছি? সো সো এইখান থেকেই আই থিঙ্ক ইউ ক্যান কানেক্ট, যে আমি যে বললাম যে মিনিমাম আমার হচ্ছে গিয়ে একটা বাস সাইকেলে মিনিমাম 4টা ক্লক সাইকেল থাকবে, এখান থেকে আসছে, বুঝতে পারছি? এখান থেকে জিনিসটা আসছে, বিকজ আমার যদি আইও ডিভাইস রেডি হয়ে থাকে একদম সাথে সাথে, বেস্ট কেস সিনারিও, তাহলে কি হতে পারে, আমার 4টা ক্লক সাইকেলই আমার শেষ। কিন্তু আমার যদি আইও ডিভাইস রেডি না হয়, তখন কিন্তু 4টা ক্লক সাইকেলে বেশি লাগবে, তখন 5, 6, 7, 8 ইভেন 100টা ক্লক সাইকেল লাগতে পারে। যতক্ষণ না পর্যন্ত আমার আইও ডিভাইস আর মেমোরি রেডি থাকবে, আমি বারবার লাইক একটা ওয়েট স্টেট আমি অ্যাড করতে থাকবো, ঠিক আছে? সো এটাই। সো ওয়েট স্টেটস ছাড়া তো আলটিমেটলি 4টাই অলওয়েজ। হ্যাঁ, মানে বাই ডিফল্ট Typical. এটা হচ্ছে বেস্ট কেস সিনারিও, এই 4টা, এটা টিপিক্যাল সিনারিও। আমার যদি হচ্ছে 4টার কম জীবন হতে পারবে না, আমার ওয়েট স্টেট থাকলে, যদি একটা ওয়েট স্টেট থাকে, আমার হচ্ছে টোটাল 5টা থাকবে, রাইট? আমার যদি 10টা ওয়েট স্টেট থাকে, তাহলে টোটাল কয়টা থাকবে, 14টা। 14, হ্যাঁ 14, কারণ এই মাঝখানে সিম্পলি অ্যাড হতে থাকবে ওয়েট স্টেটগুলো, রাইট? আচ্ছা, সো ওইটাই আর কি। এবং ওয়েট স্টেট কখন অ্যাড হবে, যদি দেখবো যে T2 লাস্টে যদি এরকম থাকে, যে স্ট্রেট লাইন থাকে, তার মানে কি এখনো আইওটা রেডি হয়নি। তো আমি হচ্ছে কি ওই অ্যাসাইনমেন্ট এরকম একটা কোশ্চেন দেবো, যে যেখানে ওয়েস্টেড সহ ডায়াগ্রাম টাকতে হবে, রাইট? আচ্ছা, এখন কিছু আরো থিওরিটিক্যাল কোশ্চেন দেখি বিফোর দ্যাট। আচ্ছা স্যার, হ্যাঁ, স্যার বাস সাইকেলে 4টা চারটা ক্লক সাইকেল থাকে। না না, 4টার বেশি ক্লক সাইকেল বলছিলেন যখন বাস সাইকেলটা ওয়েটেড থাকে। ওয়েটেডটার মানে কি? এই যে ওয়েট থাকে, ওই যে আমার সিম্পলি মানে ও আচ্ছা আচ্ছা, ওয়েটেড, আচ্ছা আচ্ছা, ইয়েস, ওয়েট, WAIT ওয়েট, এটা বাস সাইকেল ওয়েট থাকে না, জিনিসটা হচ্ছে কি সিপিইউ কে ওয়েট করতে হয়, রাইট? সিপিইউ কে ওয়েট করতে হয়, এবং হচ্ছে সিপিইউ একটা ওয়েট স্টেটের মধ্যে চলে যায়, রাইট? ওইটাই ওয়েট স্টেটগুলো যে এখানে অ্যাড হতে থাকে, বুঝতে পারছি? স্যার রেডি তো অলওয়েজ রিড ডেটা এনাবেল, সরি রিড ডেটা মানে তুমি এনাবেল, বলতে চাচ্ছো যে এইটাকে এখানে রেডি হতে পারে কিনা, না এখানে রেডি হতে কোনো লাভ নেই, ওইটাই আসতেছে এক একটা সিনারিও আমি আসতেছে উপর থেকে। সো আমরা মেমোরির আয়ো একটা সিনারিও দেখে নিলাম, যে আমার যদি জাস্ট মেমোরি বলা থাকে, তাহলে আমার কিরকম হবে। এখন চিন্তা করি এলি হচ্ছে কি 1 কখন হচ্ছে, এটা হচ্ছে T1 এ 1 হচ্ছে, কেন 1 হচ্ছে, কারণ হচ্ছে এখানে আমি অ্যাড্রেসটা পাঠাচ্ছি, রাইট? অ্যাড্রেস ল্যাচ এনেবল, এখানে 1 হচ্ছে কারণ অ্যাড্রেস পাঠাচ্ছি। এখানে কি 1 হতে পারে, এখানে 1 হলো ওকে ফাইন, বাট এখানেও 1 হলো, এটা কি হতে পারে কোনো সময়? নো স্যার, যদি 1 হয়ে থাকে তাহলে কি ঝামেলা হবে, যে ডেটা যাইতে পারবে না T3 তে। কালেকশন হবে, রাইট? তুমি বলতেছো আচ্ছা ওকে ফাইন, আমি এখান থেকে ডেটাও পাঠাবো,
আমি এখান থেকে অ্যাড্রেসে পাঠাবো। তো এই যে আমার এই 16টা পিন আছে, এখান থেকে ডেটাও যাওয়ার চেষ্টা করবে, আবার অ্যাড্রেসে যাওয়ার চেষ্টা করবে। একটা পিনে তো একসাথে দুটো জিনিস যাইতে পারে না, রাইট? অ্যাট দ্য সেম টাইম সম্ভব? সম্ভব না কিন্তু, রাইট? ক্লিয়ার না? এইটা হচ্ছে একটা সিনারি আসতে পারে। তো একই অ্যান্সার কিন্তু সব এখানে থাকলেও কিন্তু একই অ্যান্সার হবে, যে এএলই টাইম স্টেট 1 ছাড়া কোনো সময় হাই থাকতে পারবে না। আবার যদি এরকম কোশ্চেন করি, হোয়াট ইফ এএলই পুরোটুক সময় লো থাকে, এটা কি সম্ভব? মানে T1 এ 1 থাকে, স্যার এখানে তো তাহলে অ্যাড্রেসই অ্যাসাইন হবে না, মানে অ্যাড্রেস মানে পাঠাবো না, রাইট? কারণ আমি অ্যাড্রেস ফার্স্টে হচ্ছে গিয়ে সেন্ড করতেছি, যে টার্গেট লোকেশন বের করার জন্য মেমরি থেকে যেটা ফেচ করবো একটা ডেটা, তাহলে আমি অ্যাড্রেসে ফার্স্টে পাঠাচ্ছি, অ্যাড্রেসটাই তো পাঠাচ্ছি না, তাহলে আমি কিভাবে ফেচ করবো, কিভাবে মেমরি লোকেট করবো, রাইট? কারণ ফেচ সাইকেলে প্রথমেই হচ্ছে কি অ্যাড্রেস জেনারেট করে অ্যাড্রেসটা অ্যাড্রেস বাসের থ্রুতে পাঠানো, তো আমি তো সেটাই করতেছি না, তাহলে আমার কিভাবে করে হবে? তো সেটা হচ্ছে গিয়ে ভুল। সো এই জিনিসগুলো না, এগেন এইটা আমি ডিফিকাল্ট জিনিস না, আমি যদি জানি এএলই পিনের কাজটা কি, তো আমি এগুলো সিম্পলি অ্যান্সার করতে পারি, রাইট? সো ওই এএলই পিনের প্রপার্টি আমার আগে জানা লাগবে। আচ্ছা, ওকে ফাইন। এখানে পুরোটুক সময় যদি 1 থাকতো, কোনো প্রবলেম হইতো? পুরোটুক সময় 1 থাকলে কি হবে? কি কোনো জানো? কোনো রকম ডেটা ট্রান্সমিটই হবে না। না মানে ট্রান্সমিট তো এখানে করতেছে না, তো ডেটা রিসিভ করতেছে, কারণ রিড সাইকেল না এটা। আমি ট্রান্সমিট কারণ দেখো স্যার। এটা যদি 1 থাকে তার মানে কি DTR, এটা হচ্ছে 1, এখানে 1 দিচ্ছি, রাইট? এখানে 1 দেওয়া মানে কি এটা 1 হবে, এটা 0 হবে, তার মানে কি আমি এখন রিসিভ করবো না, আমি কি করব, ট্রান্সমিট করব। তাহলে এইটা কি রিড সাইকেলের জন্য কোনো সময় 1 থাকতে পারে পুরোটা টাইম? ইজ ইট পসিবল? না, No, sir. কারণ এটা তো রাইট সাইকেল হলে 1 থাকতে পারতো, কিন্তু আমার তো রিড, রাইট? রিডের ক্ষেত্রে কি হবে, আমি ট্রান্সসিভারকে বলা লাগবে না যে তুমি হচ্ছে কি রিসিভের জন্য রেডি হয়ে যাও, রাইট? সো বুঝতে পারছি যে এটা 1 থাকলে কি ঝামেলা। তো এটা এগেন এইটা 1 থাকলেও কিন্তু একই ঝামেলা, রাইট? এইটা 1 থাকলেও কিন্তু একই ঝামেলা, কারণ RD1 থাকা মানে কি, RD1 থাকা মানে কি আমি মেমোরিকে আর আইওকে বলতেইছি না যে আমি তোমার থেকে রিড করব। আমি যদি মেমোরি আইওকে যদি নাই বলে রিড করব, ফর এক্সাম্পল যদি নাই বলতাম যে আচ্ছা এটা স্ট্রেট লাইন হয়ে আছে ফর এক্সাম্পল, তাহলে কি জীবনে রেডি হওয়ার এরকম হওয়ার কি কোনো চান্স আছে? কারণ এখানে বিষয়টা এরকম হবে, লেটস সে এই RD পিনের থ্রুতে ফার্স্টে হচ্ছে গিয়ে 0 যাবে মেমোরি আর আইওতে, তার মানে কি আমি সিপিইউ হয়ে আমি হচ্ছে তোমার মেমোরি আইওকে বলতেছি তুমি কি তোমার থেকে আমি এখন রিড করব, রাইট? তারপর আমাকে অ্যাকনলেজ করতেছে আর মেমোরি আইওটা, অথবা আমাকে রেসপন্স করতেছে রেডি পিনের থ্রুতে যে ঠিক আছে হ্যাঁ আমি রেডি আছি, রিড অপারেশনটা হইতে পারে, আমার কাছ থেকে তুমি রিড করতে পারো। এখন মনে করো আমি যদি ওর কাছে রিড নাই করতে চাই, এখানে যদি 1 পাঠাই দিই, তাহলে জীবনে কেউ অ্যাকনলেজমেন্ট পাঠাবে আমাকে রেডি পিনে কোনো ভ্যালু পাঠাবে না তো, বুঝতে পারছি? তো আমি যদি RD পিনটাকে হাই রাখি, আমি মেমোরি আইও থেকে রিড করব না, আমি যদি মেমোরি আইও থেকে রিড না করি, তাহলে আমি রেডি পিনের 1 হওয়ার কোনো সুযোগই নেই, রাইট? তো এটাও কিন্তু একটা ভুল, বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা কি হইতে পারে ডেনের ক্ষেত্রে, ডেনও একই লজিক, কারণ ডেন তো আমি বাই দ্য ডেন হচ্ছে ট্রান্সসিভারকে বলে দিচ্ছি। আমি যদি এই জিনিসটা এরকম রাখি, ঝামেলা কি হবে? ডেন যদি পুরো টাইম 1 থাকে, কোনো রকম ডেটা ট্রান্সমিট হওয়ার ডেটা পারমিশন হচ্ছে নাই। এনেবল করি নেই ট্রান্সসিভারের মধ্যে থেকে, তাহলে ডেটা আদান প্রদান কেমনে হবে? হ্যাঁ আমি ওকে বলে দিছি ঠিক আছে, তো আমি ডেটা রিসিভ করব, বাট আমি তো ওকে ট্রান্সসিভারকে বলা লাগবে যে ওকে তোমার কাছ থেকে আমি এখন ডেটা নিব, রাইট? তো সেটা করিনি। এটা যদি এরকম করে রাখি, তার মানে কি ওর মধ্যে থেকে ডেটা আসবেই না। মনে করো ব্রিজের মধ্যে তুমি গেট আটকে রাখলা, ঠিক আছে? এখন ব্রিজের উপর থেকে কেউ আসতে পারবে না, সামথিং লাইক দ্যাট আর কি। আচ্ছা, আর এইটা হচ্ছে কি ওকে ফাইন, একজন যে কোশ্চেন যা করছিল এইটা হোয়াট ইফ এখানে থাকে, কারণ এই হোয়াট ইফটা তো হইতেই পারবে না, কারণ কি এই রেডি পিনটা কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট পাঠায়, রেসপন্স পাঠায়। আমি ফার্স্টে এই RD পিনের থ্রুতে আমি ওকে বলি যে তোমার থেকে আমি রিড করব মেমরি অথবা আইও, তারপর আমাকে রেসপন্স পাঠায়। তার মানে আমার RD পিনটা আগে লো হবে, তারপর না রেডি পিনটা হাই হবে, এটা এই সিকোয়েন্সটা কিন্তু অলওয়েজ মেনটেন করতে হবে। সো জীবন এরকম পসিবল না যে আমার RD পিন এখনো লো হয় নাই বাট আমার রেডি পিন একটা এরকম হাই হয়ে গেছে, সম্ভবই না, রাইট? যদি আমি রিডের কথা চিন্তা করি, রাইট? রাইটে তো আমার এই RD পিনের কোনো কাজই নেই। সো রিডের ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে ফার্স্টে আমি মেমরি অথবা আইওর কাছে রিড করতে যাব,
এই ভ্যালুটা 0 করে, RD পিনের ভ্যালু 0 করে, তারপর ওই মেমরি অর আইও আমাকে অ্যাকনলেজমেন্ট পাঠাবে রেডি পিনের থ্রুতে এখানে, ঠিক আছে, যে ওকে ফাইন আই এম রেডি, তুমি আমার কাছ থেকে রিড করতে পারো, রাইট। সো সামথিং লাইক দ্যাট আর কি। এইগুলাই মোটামুটি এরকম কোশ্চেন আসতে পারে। সো যে এগেন এগুলো সব ডিপেন্ডিং অন বেসিক স্টাফ, ওইটার উপরেই আমাদের আর কি, মানে আমি যে নর্মাল ডেসক্রিপশনগুলো জানি আমি অনুযায়ী কাজ করতে পারবো, ঠিক আছে। স্যার হ্যাঁ স্যার T1 এ 1 হইতে পারে না কেন DTR এর ভ্যালু, মানে এটা 1 হইলে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। টেকনিক্যালি আমি 1 তো হলে স্যার- প্রবলেম হওয়ার কারণে এখানে তো আমি কোনো ট্রান্সমিট রিসিভ করতেছি না, বাট এরকম করে আর কি ডিজাইন করা জিনিসটাকে। হ্যাঁ মানে এইখানে এগেন এইটা কিন্তু এমন না, এই পিনের কাজ কিন্তু জাস্ট ডেটা ট্রান্সমিট আর রিসিভ, ও কিন্তু অ্যাড্রেসের সাথে কোনো কিছু নেই। তো যদিও এখানে অ্যাড্রেস পাঠাচ্ছি আমি, তাও কিন্তু দেখো এই পিনটাকে আমি রিসিভ মোডে নিয়ে নিলাম, আমি রিসিভের জন্য রেডি করে দিলাম, রাইট। অর রাদার আমি ট্রান্সসিভারটাকে আমি রিসিভের জন্য আমি মানে বললাম যে তুমি রিসিভের জন্য রেডি হয়। এখন তুমি বলতেছো যে ওকে ফাইন, আমি এইটা না করে আমি যদি এইখানে করতাম, ওটা তো রাইট ছিল, হ্যাঁ হইতে পারতো রাইট, বাট এটা এরকম করে ডিজাইন করা আর কি, এবং আমরা কিন্তু আঁকার সময় এরকম করেই আঁকবো আর কি, রাইট। আচ্ছা এখন একটা কোশ্চেন আসতে পারে, আচ্ছা হোয়াট ইফ আমি এইটাকে আর এইটাকে একসাথে লো করে, মানে দেখো ইচ্ছা করে দেখো এখানে একটু হালকা ডিফারেন্স ক্রিয়েট করে রাখছে, এই হালকা ডিফারেন্সটা কেন ক্রিয়েট করা, এবং এখানে যে হালকা একটু ডিফারেন্স ক্রিয়েট করা আছে, রাইট, দুইটা একসাথে লো হচ্ছে না, রাইট, কেন, এবং ডিফারেন্সটা কিন্তু খুবই কম। চিন্তা করে দেখো এই পুরোটুক হচ্ছে কি 200 ন্যানো সেকেন্ড, তাহলে এখানে এটা কত হতে পারে, খুব বেশি হলে 50 ন্যানো সেকেন্ড। তো 50 ন্যানো সেকেন্ড ইজ নাথিং, রাইট, 50 ন্যানো সেকেন্ড খুবই খুবই স্মল একটা ভ্যালু এখানে। তারপরও কেন এই একটা স্মল একদম মাইক্রোস্কোপিক একটা গ্যাপ রাখছে টাইম ওয়াইজ, কারণ হচ্ছে আমার কিছু একটা হেড স্পেস রাখতে হবে, একটা উইগল রুম রাখতে হবে। হোয়াট ইফ কোনো কারণে আমার কোনো একটা কিছু একটা ঝামেলা হইলো, কোনো কিছু তো মানে আমার যে সেন্স কম্পিউটার, তো অনেক ভেরিয়েবল হতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। সো ওই সমস্যা হলে জানি আমি একটা হেড স্পেস পাই অথবা একটা রুম পাই, এই জন্য এটা একটু হালকা হালকা মানে টাইম একটা ডিলে রাখছে সবকিছু, ঠিক আছে। তো এইটা এই জন্য দেখো যে আমার কিন্তু ডেটা চাইলে এখান থেকে ট্রান্সমিট করতে পারতাম, আমি না করে ডেটাটা কিন্তু একটু পর থেকে ট্রান্সমিট করা শুরু করতেছি, রাইট, কারণ সব কিছু সেট আপ হবে আস্তে ধীরে, তারপর ডেটাটা আর কি আসবে। সো এটাই আর কি, এইটা হচ্ছে কি আমার রিডের জন্য টাইমিং ডায়াগ্রাম বলে, রিড সাইকেলের জন্য টাইমিং ডায়াগ্রাম সবচেয়ে সিম্পলিস্টিক ডায়াগ্রাম, টাইমিং ডায়াগ্রাম এটা। এর থেকে কমপ্লিকেট বানানো ওইটা কি, এই যে ওয়েট সেট বানানো, ঠিক আছে। আচ্ছা এইটা তো এখানে জিনিসগুলো আবার একটু বোঝানো আছে। তো এরপর হচ্ছে রাইটেরটা আমরা পরে দেখব, রাইট। সো এইটা হচ্ছে রিড পর্যন্ত, সো এতটুকুই।